শেষবারের মতন ওই আল্লাহর মোহাব্বতে আরেকবার জিকির করতে কি আমাদের কষ্ট হয়ে যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জপ লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। ডান হাত তুলে বলো ঠিক কিনা? একসাথে পড়তে হবে। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। বলুন না, একটা উড়াল দিয়া আমি এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদম খানা, চরণ ধুলি চুমো খেতাম, চরণ ধুলি চুমো খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। একদম কলিজারে ভিতর থেকে বলুন, জীবনে একবার হলো মদিনা যেতে মন চায় কি চায় না? দুই হাত তুলে বলতে হবে চায় কি না? পাকিস্তানের জাতীয় কবি, যার নাম হচ্ছে আল্লামা ডক্টর ইকবাল, তিনি একটা কবিতা লিখেছেন। কবিতাটা কেমন জানেন? হামনে মানা কে জান্নাত বহুত হে হাসি, छोड़ कर हम मदीना ना जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, মদিনা মে জান্নাত মওজুদ है। একজন আশিক রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, ভাই তোমার এক পাশে জান্নাত আর এক পাশে মদিনা, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কোথায় যাবা, কি জান্নাতে নাকি মদিনায়? আশিক মুস্কি মুস্কি হেসে বলেছিল, আল্লাহর কসম আমি এক কোটিবার বলবো আমি জান্নাতে নয়, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই, জীবনে একবার মদিনায়। এ আশিক তুই কেন জান্নাতে যাবি না? আশিক মুস্কি হেসে বলে, না, জান্নাত অনেক সুন্দর, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সেইখানে 4টা নহর রয়েছে, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার। এই মুহূর্তে আমার সামনে চাঁদপুর মসজিদ ময়দানের সামনে যারা বসা আছেন, খোদার কসম হাউজে কাউসার কিয়ামতের ময়দানে হবে, তবে হাউজে কাউসারের মালিক হবে রাহমাতুল লিল আলামিন। নবী আমার বলে, আমি যদিও মালিক, আমি কিন্তু বন্টন করব না, বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক, একজন হাসান আর একজন ইমাম হোসাইন। জোরে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ আশিক, বুঝলাম না, তুমি জান্নাতের এত সুন্দর প্রশংসা করলা, তারপরে তুমি জান্নাতে যাবে না, তুমি মদিনায় যাবে, পাগলামি করছো কেন? তুমি মদিনায় যাবে বলো? আশিক মুস্কি মুস্কি হেসে বলে, আমি জান্নাতে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, জান্নাতে মদিনা পাই না, জান্নাতে মদিনা পাই না, জান্নাতে মদিনা পাই না, কিন্তু মদিনায় গিয়ে দেখলাম একটা জায়গা আছে, মা বাইনা ওয়া বাইতুল মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। ডাইরেক্ট জান্নাত থেকে আল্লাহ একটা টুকরা মদিনাতে সেট করে দিয়েছে,
করেছেন ওইটার নাম রিয়াজুল জান্নাহ। যেই ব্যক্তি ওইখানে 2 রাকাত নামাজ পড়েছে সে ডাইরেক্ট জান্নাতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে। আশেক বলে আমি জান্নাতে না গিয়ে মদিনায় কেন যাব জানো? কারণ মদিনায় গিয়ে দেখলাম ডাইরেক্ট জান্নাত পাওয়া যায়, তবে জান্নাতে কেন যাব? মদিনায় গেলে তো জান্নাত পাওয়া যায়। শুধু কি জান্নাত পাওয়া যায়? আরে না, মদিনায় গেলে শুধু জান্নাত নয়, জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকে পাওয়া যায়। যেটা বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার বুঝে আসে না ওনাকে কি 500 টাকা দিলে আমার ভাই তোমার ভাই স্লোগান আসবে কিনা আমি জানি না, কিন্তু রসুলের প্রেম যখন অন্তরের ভিতরে ঢেউ খেলবে 70 বছরের মুরব্বীর ভিতর থেকেও ইয়া রাসূলুল্লাহর ধ্বনি বের হবে। কারণ এটা টাকা দিয়ে বের করা যায় না, এটা সরকারে মদিনা, মদিনা থেকে সিগন্যাল দিয়ে বের করেন। জোরে বলে সুবহানাল্লাহ। আজকের মাহফিলটা হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা মুমিন, মুসলমান শুধু নয়, মুমিনদের জন্য সর্বকালের সর্ব ঈদ। এই কারণে, কারণ আজকে যারা মিলাদুন নবীর আয়োজন করেছে, ওয়াল্লাহ খোদার কসম করে একটা কথা বলে দিয়ে যায়, আখাউড়া আমি কখনো আসবো আর আসবো কিনা জানি না। মাইকের আওয়াজ যারা সামনে শুনতে পাচ্ছেন, আমার সামনে, আমার পিছনে, আমার ডানে, আমার বামে, আমি জানি অনেকে আজকে মাহফিলে আসবে না। দোস্ত, আজকে মাহফিলে যাবি না? না, কেন? এটা বিদাতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা বন্ডদের মাহফিল, এটা বিরানি খুরদের মাহফিল। আমি বলি ভাই, যত প্রকার গালাগালে তুমি করো, তুমি করো, তবে আমি বাইর থেকে শুনতে পাও আমরা কেন আজকে মিলাদুন নবী করেছি জানো? আজকে থেকে শুনে রাখো, আমি ওই নবীর মিলাদুন নবী করছি। আমারও নবী আহমদ, আমারও নবী হামেদ, আমারও নবী মাহমুদ, আমারও নবী কাসেম, আমারও নবী আকেব, আমারও নবী ফাতে, আমারও নবী খাতেম, আমারও নবী হাশের, আমারও নবী মাহি, আমারও নবী দাঈ, আমারও নবী সিরাজ, আমারও নবী রশিদ, আমারও নবী মুনির, আমারও নবী বশির, আমারও নবী নাজির, আমারও নবী হাদি, আমারও নবী মাহদি, আমারও নবী ইয়াসিন, আমারও নবী তোহা, আমারও নবী মুজাম্মিল, আমারও নবী মুদ্দাসির, আমারও নবী শফি, আমারও নবী কালিম, আমারও নবী খলিল, আমারও নবী হাবিব, আমারও নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আফতাহি, আমার নবী মুতি, আমার নবী মাসকুর, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানি, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তেহামি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গানি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর কসম করে বলি, যারা মিলাদুন নবীর পক্ষে লক্ষ টাকা খরচ করে কোন মন্ত্রী, মিনিস্টার, এমপি কে রাজি করার জন্য এই প্যান্ডেল সাজায় নাই, এরা কিয়ামতের ময়দানে উঠবে। আর যারা মিলাদুন নবীকে বিদআত বলেছিল, জশ্নে জুলুসকে বিদআত বলেছিল, এরা কিয়ামতের ময়দানে উঠবে। আমি ডাইরেক্ট চ্যালেঞ্জ দিয়ে বলছি, যারা মিলাদুন নবীর বিরোধী, এরা কিয়ামতের ময়দানে জান্নাত তালাশ করবে, কিন্তু জান্নাত খুঁজে পাবে না, খুঁজে পাবে না, খুঁজে পাবে না। খোদার কসম, যারা সুন্নি মিলাদুন নবীর পক্ষে, এরা কিয়ামতে জান্নাত তালাশ করতে হবে না, জান্নাত নিজেই ওদেরকে তালাশ করবে। ডানা হাত তুলে বলেন ঠিক না? প্রশ্ন করতে পারেন হুজুর, অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর, সুন্নিদেরকে জান্নাত তালাশ করবে কেন? तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो, हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह के। ওহাবিরা জান্নাতের চিন্তা করবি না, জান্নাতের শুকরান পাবেই না, কারণ জান্নাতের মালিক হচ্ছে মদিনাওয়ালা। ওই নবীর মিলাদুন নবীর বাগান তো আমরা সুন্নিরা সাজিয়েছি, ওই জান্নাতের মালিক নবী আমাদেরকে নিয়ে জান্নাতে গমন করবে। একটু জামন খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের মিলাদুন নবী করতে পেরে সবাই জাবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। গত বছর আমি প্রোগ্রামে গিয়েছিলাম সিরাজগঞ্জে, একজন রিকশার ড্রাইভার, ভ্যান চালক বলে, হুজুর
কোরআন হাদিসের এলেম নাই, বুখারী পড়তে পারে না, তিরমিজি পড়তে পারে না, আমাকে জিজ্ঞেস করে মিলাদুন নবী কোথায় আছে, আমি বললাম 1 মিনিট উত্তর দিবা, মিলাদুন নবী সুন্নিদের তাকদীরে আছে, মিলাদুন নবী সুন্নিদের কিসমতে আছে, মিলাদুন নবী সুন্নিদের নসিবে আছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আসুন, মিলাদুন নবীর মাহফিল যেহেতু 30 থেকে 40টা মিনিট সময় আপনারা আমাকে দিতে কি কষ্ট হয়ে যাবে? এটা জবান খুলে কষ্ট হবে? তাহলে মিলাদুন নবী মানে রাসূলের জন্ম বৃত্তান্ত। আমি একদম সৃষ্টির প্রথম থেকে আপনাদের সামনে একটু কথা বলতে চাই। আমার আল্লাহ যখন ছিলেন একা, ছিল না কোনো সখা। আমার আল্লাহ বলে আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, মাটি নাই, পানি নাই। আমি আল্লাহ চাইলাম আমার একজন বন্ধু বানাবো। কি দিয়ে বানাবো? আমি আল্লাহ দেখলাম কিছুই নাই, তবে আমি আল্লাহ নূরের একটা সাগর। আমি আল্লাহ নূরের সাগর থেকে এক মুষ্টি নূর মুষ্টিবদ্ধ করে ফাকাবাদা কবদাতাম মিন নূরি ফাকালা কুনি হাবিবি, ওই নূরের দিকে তাকিয়ে আল্লাহ মুস্কি এসে বলেছিলেন কুনি হাবিবি, আমার বন্ধু হয়ে যাও। সাথে সাথে রাসূলুল্লাহর নূরে মুহাম্মাদি সৃষ্টি হয়ে গেল। একটু জবান খুলে সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিত চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, ডুব মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায়। পড়ো দুরুদ নবী মুস্তাফায়, বলো পড়ো দুরুদ নবী মুস্তাফায় গো, সময় যায়। পড়ো দুরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদী নূর হইতে থাকেন আল্লাহ পাক জাতে, সৃষ্টি করলেন তামাম দুনিয়া। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমার নবী যদি না হইতো, কোনো কিছু না বানাইতো, অন্ধকারে থাকিতো দরায় গো, সময় যায়। পড়ো দুরুদ নবী মুস্তাফা, 60 বার মতন পড়ো দুরুদ নবী মুস্তাফা, ও গো সময় যায়। পড়ো দুরুদ নবী মুস্তাফা। রাসূলের প্রেমটা ঠিক হৃদয়ের এই জায়গায় সেট করে বসবেন। আমি 40 থেকে 45 মিনিট কথা বলার পরে আমি একটা কোশ্চেন করব, একটা প্রশ্ন করব। যে ব্যক্তি প্রশ্নের উত্তরটা দিবে আমার পক্ষ থেকে স্পেশাল একটা পুরস্কার, কচকচে একটা নোট তার হাতের মধ্যে দিব। টাকাটা দেখতে অল্প মনে হলো, রাসূলুল্লাহর প্রেমের বাগান থেকে আপনি উত্তর দিয়ে পেয়েছেন। কোটি টাকা দিয়ে আপনি এই টাকায় পুরস্কার কিনতে পারবেন না। এবার আমার আলোচনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু শুনতে হবে। এবার রাসূলুল্লাহর নূর মুবারক সৃষ্টি করা হলো। রাসূল 14,000 বছর পর্যন্ত আরশের নিচে সিজদায় পড়ে কেঁদেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি কাশিমি যদি 1 ঘন্টা জিকির করি, আমার কপালে 1 ফোঁটা 2 ফোঁটা ঘাম তো আসবে। রাসূলুল্লাহ 14,000 বছর পর্যন্ত তাসবিহ পড়ার পূর্বে রাসূলুল্লাহর কপাল মোবারকে 1 ফোঁটা ঘাম মোবারক আসলো। ওই ঘামটা জমিনের মধ্যে যখন নিক্ষিপ্ত হলো, বিশ্ববিখ্যাত কিতাব মসনবী শরীফের মধ্যে আল্লামা মসনবী শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ লেখে, সাথে সাথে রাসূলুল্লাহর সেই ঘাম মোবারকটা জমিনে পড়ার পরে তাম দুনিয়ার মধ্যে যত ফুল আছে, ফ্লাওয়ার আছে, ওই ফুলগুলার রেস লাগিয়ে দিল, দৌড় লাগিয়ে দিল, প্রতিযোগিতা লাগিয়ে দিল, কে কার আগে ওই ঘাম মোবারকটাকে চুমা দিবে, স্পর্শ করবে। তাম দুনিয়ার সমস্ত ফুলগুলাকে পিছনে ফেলে দিয়ে একটা ফুল রাসূলুল্লাহ সে ঘাম মোবারকটা চুমা দিয়েছিল, ওইটার নাম হচ্ছে গোলাপ ফুল। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। 14 ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। একটি গোলাপের দাম 10 টাকা, 50 টাকা, 500 টাকা। আরে নাই তো ভাই শেষ,
5,000 টাকা দিব, একটা গোলাপ দেন। আরে ভাই, আপনি বাসার ঘর সাজাতে যাবেন, গাঁদা ফুল আনবেন, রজনীগন্ধা, গোলাপ আনেন নাই, বাসার ঘর কেউ সাজাতে চাইবে না। আপনি নতুন দুলা গাড়ি সাজাবেন, গোলাপ ফুল লাগবে। কিরে গোলাপ ফুল, তোরা তো পাওয়ার কেন, দাম কেন? গোলাপ ফুল বলে রসুল্লাহর ঘাম মোবারক চুমা দিয়েছি না, দুনিয়ার সব ভালোবাসার জায়গায় আমি ঢুকে গিয়েছি। আমার সামনে আখাউড়ার ভাইয়ারা করা জোরে প্রার্থনা করবো, হুজুর রসুল তো 1500 বছর আগে দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন, হুজুর আপনার পায়ে ধরি রসুল্লাহর ঘাম মোবারক 2024 সালের আজকে হচ্ছে আপনার সেপ্টেম্বরের 2 তারিখ, আগামীকাল সকাল 3 তারিখ, রসুল্লাহর ঘাম মুবারক আগামীকাল সকালবেলা গ্রান নেওয়ার কোনো সুযোগ আছে কিনা? খোদার কসম আছে। আগামীকাল সকালবেলায় রসুল্লাহর ঘাম মুবারকের গ্রান দিতে চান, তাহলে আশেপাশে কোনো গোলাপ ফুলের বাগান আছে কিনা দৌড় দিয়ে যাবেন, গোলাপ ফুলের সামনে গিয়ে নিঃশ্বাস টান দিবেন, গোলাপ ফুল থেকে যে গ্রানটা বের হয় এটাই হচ্ছে রসুল্লাহর ঘাম মুবারকের গ্রান। একটু জাবান খুলে বলি সুবহানাল্লাহ। এবার নূরে মুহাম্মাদি রসুলের নূর আদম শফিউল্লাহ পেশানি কপাল মোবারকের মধ্যে সেট করা হলো। আদম শফিউল্লাহ বলে, আল্লাহ রসুলের নূর এমন জায়গায় সেট করেছেন আমার চোখের 2 আঙ্গুল উপরে তামাম দুনিয়া দেখে, কিন্তু আমি দেখার শক্তি নাই। আল্লাহ আমার দেখতে বড্ড মন চায়। আমার আল্লাহ নূরে মুহাম্মাদি আদম শফিউল্লাহ 2 ইবহামান বৃদ্ধাঙ্গুলের মধ্যে নিয়ে আসলো। আদম শফিউল্লাহ বলে, রসুলের নূরের এত মায়া, এত আকর্ষণ, এত ভালোবাসা কন্ট্রোল করতে না পেরে আমি 2 বৃদ্ধাঙ্গুলের নূরে মুহাম্মাদের ঠোঁটের মধ্যে লাগিয়ে চোখের মধ্যে মালিশ করলাম আর বললাম, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি হচ্ছেন আমার চোখের মনে। আমার বাবা আদম চুমা খেয়েছিল আমাদের মসজিদে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন আযান দেয়, তখন আমরা সুন্নিরা চুমা খাই, কারণ বাবা যেহেতু খেয়েছে। আমরা বাবার অবাধ্য সন্তান নয়, গাদ্দার সন্তান নয়, বেয়াদব সন্তান নয়, আমরা বাবার বাধ্যগত আদববান সন্তান। আমার বাবা চুমা খেয়েছে, রসুলের নাম শুনে আমরা চুমা খাই। যারা চুমা খায় না এরা হচ্ছে গাদ্দার, অবাধ্য, বেয়াদব সন্তান। কথা বলো ঠিক না? আদম শফিউল্লাহ বলে, এবার দুনিয়াতে আসলাম। এটা বন্ধ করে দাও ফ্যানটা। কেমন ফ্যানের আওয়াজটা ওহাবি টাইপের মনে হচ্ছে। কি পরিবেশ এখন ঠান্ডা লাগছে না? সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এবার আদম শফিউল্লাহ দুনিয়াতে আসলেন। আসার সময় আদম শফিউল্লাহ কিছু আনতে পারে নাই। জান্নাত থেকে আসার সময় মাত্র একটা মেসওয়াক নিয়ে এসেছিলেন। আপনি কি মনে করেছেন আমি গোলাম রাব্বানী কাশিমি 3.5 হাত লম্বা, আমার মেসওয়াকটা হচ্ছে আমার হাতের 1 বিঘি, কিন্তু আদম শফিউল্লাহ 160 হাত 120 হাত লম্বা ছিল। মেসওয়াকটা কত লম্বা আমি জানি না, তবে মুকাশাফাতুল কুলুবের মধ্যে লেখে আদম শফিউল্লাহ দুনিয়াতে আসার পরে 1000 বছর মেসওয়াকটা করেছিল। এবার সন্তান শীষের কাছে গেল, 70,000 আম্বিয়া কেরামেরা হাত বদল করার পরে মেসওয়াকটা চলে গেল মুসা কালিমুল্লাহর হাতে। আমরা সবাই শুনেছি মুসা কালিমুল্লাহর হাতে 10 হাত লম্বা একটা লাঠি ছিল। এটা যখন মাটির মধ্যে ফেলে বড় সাপ হয়, ফেরাউনের জাদুকর তার সাপগুলো একেই গিলে খেয়ে ফেলে। খোদার কসম, মুসা কালিমুল্লাহর হাতে যে 10 হাত লম্বা লাঠি ছিল এটাই ছিল আদম শফিউল্লাহর জান্নাতের মেসওয়াক। একটা জবান ফেলে বলি সুবহানাল্লাহ। আদম শফিউল্লাহ বলে, 1000 বছর দুনিয়াতে বাঁচলাম, বাঁচার পরে আমার হায়াত শেষ। এবার আমার সন্তান শীষকে বললাম, শীষ আমি একটু পরে দুনিয়ার জমিন থেকে চলে যাব, তোমাকে একটু নসিহত করবো, শুনবা? বলে, বাবা বলুন না। মাওয়াহিবুল্লাহ দুনিয়া ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহ লেখে আদম শফিউল্লাহ বলে, আকবালু আদামা আলা ইবনিহি শীশা ফাকালা আই বুনাইয়া আনতা খলিফাতি বাদা ইমারাতুত তাকওয়া ওয়াল উরওয়াতুল ওয়াসবা ফাকুল্লামা যাকারা সাল্লাহ ইসমা মুহাম্মাদিন মাকতুবান আলাই ফালাম আরা ফিল জান্নাতি নুরুল হুরিল আইনি ইল্লা রাআইতু ইসমা মুহাম্মাদিন মাকতুবান আলাই ফালাম আরা ফিল জান্নাতি কসরান ওয়ালা গুরফাতান ইল্লা রাআইতু ইসমা মুহাম্মাদিন মাকতুবান আলাই ফালাম আরা ফিল জান্নাতি শিজরাতুত তওবা ওয়া শিজরাতুল শাজরাতুল ইয়াকিনা ফি ইল্লা রাআইতু ইসমা মুহাম্মাদিন মাকতুবান আলাই। সন্তান, আমার পরে নবুয়তের মুকুট কিন্তু তোমার মাথার মধ্যে যাবে, তবে সন্তান যতবার তুমি আল্লাহর জিকির করবা, অতবার মুহাম্মদ রাসূলুল্লাহর নাম তুমি উচ্চারণ করবা, যতবার আল্লাহু আকবার স্লোগান দিবা, অতবার ইয়া রাসূলুল্লাহ
স্লোগান দিবা। শীশ আলাইহিস সালাম বলে, আল্লাহ বুঝলাম না আব্বা, আমি যতবার আল্লাহর নাম ততবার নবীর নাম কেন নিব? হযরত আদম সফিউল্লাহ বলে, আমাকে যখন সৃষ্টি করলো আমি আসমানের কোনায় কোনায় পাত্তা পাত্তা জাররা জাররা আমি ঘুরে দেখেছি, আসমানের এমন একটা জায়গা আমি দেখি নাই, খোদার কসম, যেখানে রাসূলুল্লাহর নাম লেখা ছিল না। আমি যখন জান্নাতে ঘুরেছি, জান্নাতে কোটি কোটি রুম দেখেছি, দরজা দেখেছি, কক্ষ দেখেছি, প্রত্যেকটা দরজার মধ্যে রাসূলুল্লাহর নাম লেখা ছিল। আমি যখন জান্নাতে ঘুরেছি, কোটি কোটি হুরগেলমান দেখেছি, এমন একটা হুরগেলমানের চোখের মনে আমি দেখি নাই যেখানে রাসূলুল্লাহর নাম লেখা ছিল না। আমি জান্নাতে ঘুরে দেখেছিলাম শাজারাতুত তুবা নামক একটা বৃক্ষ ছিল, যে বৃক্ষের ভিতরে আমার সামনে প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে। পাতা যখন গাছ থেকে পড়ে যায়, আজরাইল নামটা পড়বে, সেকেন্ডের ভিতরে টোকা দিয়ে আপনার রুটা কবজ করে ফেলবে। ওই গাছের প্রত্যেকটা পাতার মধ্যে রাসূলুল্লাহর নাম লেখা দেখেছিলাম। আমি যখন জান্নাতে আসমান জমিনে ঘুরেছিলাম, পৃথিবীর জমিনে কোটি কোটি ফেরেশতা দেখেছি। আল্লাহর কসম, এমন একটা ফেরেশতার চোখ আমি দেখি নাই যেখানে রাসূলুল্লাহর নাম লেখা আছে কিনা। হে আমার সন্তান, যেখানে আল্লাহ সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ। মানতু সুদামতু মানসুদি মানতান সুদামতু জাসুদি তাকাস নগর ইয়াদ বাদাসি মানতি গারাম তু দিগারে। আমার আল্লাহ বলে, হে নবী, আপনি যদি হন দেহ, আমি হচ্ছি প্রাণ, আপনি হচ্ছেন প্রাণ, আমি হচ্ছি দেহ। আপনি নবী থেকে আমাকে আলাদা করতে পারবে না। যেখানে নারায়ে তাকবীর সেখানে হবে নারায়ে রিসালাত। মনে রাখবেন, আল্লাহু আকবার তাকবীরে বাতিল কাফের বেঈমানদের হৃদয় কাঁপে, আর ইয়া রাসূলুল্লাহ দলিতে মুসলমান নামধারী মুনাফিকদের হৃদয় কাঁপে। তার হাত তুলে বলা ঠিক না? মনে রাখবেন, আল্লাহু আকবারের ধ্বনিতে কাফের বেঈমানদের হৃদয় কাঁপে, আর ইয়া রাসূলুল্লাহর ধ্বনিতে মুসলমান নামধারী ওহাবি বাতিলদের হৃদয় কাঁপে। কথা বলে জবান খুলে ঠিক কিনা? হযরত আদম সফিউল্লাহ বলে, এবার নূর মুবারক ট্রান্সফার হয়ে আমার সন্তান শীষের কপালে চলে গেল। শীষ থেকে ট্রান্সফার হয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবী বলে, আল্লাহর নির্দেশে কাবা নির্মাণ করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ, কাবা যে নির্মাণ করেছি, বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? আমার আল্লাহ বলে, যা চাও। ইব্রাহিম নবী বলে, আল্লাহ রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, যে নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি হয়েছে, ওই নবীকে আমার বংশের মধ্যে প্রেরণ করুন। আমার আল্লাহ বলে, আকবাল তো কবুল করলাম। দুনিয়ার কোনো বানানোর কথা যদি বলি, আল্লাহ জবানটা বন্ধ করবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আমি যখন পাথরের উপরে দাঁড়িয়ে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, রাসূলুল্লাহর নাম নিলাম, খোদার কসম, হঠাৎ করে দেখলাম আমি যে পাথরের উপরে দাঁড়িয়েছিলাম, পাথরটা রাসূলুল্লাহর নাম শুনে মোমের মতো গলতে শুরু করলো। আমি পাথর থেকে লাফ দিলাম, হঠাৎ করে দেখলাম রাসূলুল্লাহর নাম শুনে পাথর যখন মোমের মতো গললো, পাথরের মধ্যে আমার দুইটা পায়ের চাপ পড়ে গেল। আমার আল্লাহ বলে, কি রে পাথর, দুনিয়ার জমিনে কত গুস্তাখ, মাথায় টুপি লাগিয়ে নবীকে চিনতে চায় না, আর তুই সামান্য একটা পাথর রাসূলুল্লাহর নাম শুনে মোমের মতো গলে দিয়েছিস। যা, তোকে আমি বললাম, তোর পরে লক্ষ লক্ষ পাথর দুনিয়াতে আসবে, কোনোটা রাস্তার ঢালার কাজের মধ্যে লাগবে, কোনোটা টাইলসের কাজের মধ্যে লাগবে, কোনোটা মোজাইকের মধ্যে লাগবে, কিন্তু তুই পাথরকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত স্বর্ণ দিয়ে মুড়িয়ে রাখবো। আল্লাহ মানি, আমার আল্লাহ বলে, সেই পাথরটা এখনো আছে। যারা উমরা হজে গিয়েছেন, 7টা চক্কর দিয়েছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কাবার 7 চক্কর দেওয়ার পরে যেখানে গিয়ে আমরা 2 রাকাত নামাজ পড়ি, ওইটার নাম মাকামে ইব্রাহিম। ওই পাথরটা এখনো আছে। কিরে পাথর, তুই তো আমাদের আখড়া রাস্তার ডালার কাজের মধ্যে লাগবে, মানুষ তোকে জুতা দিয়ে বাড়াবে, মদবে, ধলিক দাও, বলে দাও। পাথর বলে, এমনটাই হওয়ার কথা ছিল, কিন্তু রাসূলুল্লাহর প্রেমে যখন আমি গলে গিয়েছিলাম, এত দাম হয়ে গিয়েছিল। আমি তো কাবার পাশে বসা আছে শুধু বলার জন্য, যারা মক্কায় হজ করতে এসেছ, হজ শেষ হয়েছে, ডাইরেক্ট মদিনায় চলে যাও। কেন জানো? কারণ হজ হয় মক্কায়, আর কবুল হয় মদিনায়। ডান হাত তুলে বলে ঠিক না? আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, গোলাম রাব্বানি কাশিমি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। এবার সে নূরে মুহাম্মাদের ট্রান্সফার হয়ে আদম সফিউল্লাহ থেকে অনেক লম্বা, একদম সংক্ষেপ করি, রাসূলের আব্বা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর
পেশানি মোবারকে চলে গেল, মা আমেনার সাথে মিলন করলেন। মা আমেনা বলে রসুলের নূর যখন আমার গর্ভে আগমন করেছিল, কদ হামিলা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওয়া রাব্বিল কাবা, কসম খোদার, রসুলের নূর যখন আমার গর্ভে আগমন করেছিল, আমি দেখলাম মক্কার সমস্ত ওট, জানোয়ার, গাদা, বাল্লুক সম্পূর্ণ একটা একটাকে বলতে লাগলো, জানো একটু আগে মুহাম্মদ রাসূলুল্লাহ মার গর্ভে আগমন করেছে। মা আমেনা বলে খোদার কসম, রসুল যখন আমার গর্ভে আগমন করেছে, আমি দেখলাম আমার রিদওয়ানাল জান্নাতি ফি যালিকাল লাইলাতি আবওয়াবুল ফিরদাউসে, আমার আল্লাহ বলে জান্নাতের রিদওয়ান ফেরেশতা আজকে জান্নাতের ফেরদাউসের প্রত্যেকটা দরজা খুলে দাও। কাফের, বেঈমান, মুনাফিক প্রত্যেকের কবরে আজকে একটা দিন আমি আল্লাহ জান্নাতের হাওয়া ঢুকাবো, কারণ রাহমাতুল লিল আলামিন মার গর্ভে একটু আগে আগমন করেছে। মা আমেনা বলে রাসূল যখন আমার গর্ভে আগমন করেছে, ওয়া কানাল যালিকাল হাদরু বিহারি বাউদুকুম বাদা, আমি দেখলাম সাগরের প্রত্যেকটা মাছ একটা একটার কানে কানে বলে, শামুক একটা একটার কানে কানে বলে, জিনুক একটা একটার কানে কানে বলে, কচ্ছপ একটা একটা কানে কানে বলে, তোমরা কি জানো একটু আগে রাহমাতুল লিল আলামিন মার গর্ভে আগমন করেছে। আমার আখাউড়ার ভাইদের কাছে আমার প্রশ্ন, মার গর্ভে সন্তান আসলে মা জানবে, বাবা জানবে, আল্লাহ জানবে, রাসূল জানে, কিন্তু মাছ নাকি জানে, পাখি নাকি জানে, জানোয়ার নাকি জানে, গরু নাকি জানে, গাধা নাকি জানে, আল্লাহ কেমনে সম্ভব? আমার আল্লাহ বলে এটাই যে বোঝাতে চাচ্ছি, রসুলের মার পেটের খবর যদি গরু গাদা জানে, আর আমার রসুল বুঝি এলমে গায়েবের খবর জানেন না। और कोई गायब क्या तुमसा नेहा हो बला, जब ना खुदा है छुपा तुम पे करो रोज रोज प्रश्न করতে চায়, বলো দুনিয়ার সবচেয়ে গোপন জিনিসের নাম কি? বলে আল্লাহ। আল্লাহ, আল্লাহ হচ্ছে সবচেয়ে গোপন। ওই আল্লাহকে যিনি দেখেছেন মেরাজে, ইনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যে নবী দেখেছেন, ওই নবীর কাছে দুনিয়ার কোনো কিছু আর গোপন থাকতে পারে না। একটু ডান হাত তুলে বলতে হবে পারে। এবার মা আমেনা বলে আমার গর্ভে যখন রাসূলুল্লাহ আগমন করেছে, আমি জানি পর্দানিসীন মা বোনরা শুনতে পাচ্ছ, মা আপনার গর্ভে সন্তান আসলে 7 মাস পরে পেটটা বরাট হয়ে যায়, আগের 3 পিস গুলা এখন আর গায়ে লাগে না, কাপড়গুলা গায়ে লাগে না। মা আমেনা বলে আমার গর্ভে যখন রাসূলুল্লাহ আসলো, কসম খোদার বিন্দু মাত্র আমার পেটে ওজন অনুভব হয় নাই, আমার বোঝাহীন ছিল একদম। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলে বন্ধু আপনি পেটে আসবেন, বোঝা কেমনে হবেন? আপনি তো মানুষের বোঝা হওয়ার জন্য দুনিয়াতে আসেননি নবী, আপনি এসেছেন গুনাহগার উম্মতের কাপ থেকে গুনার বোঝা নামিয়ে ফেলবেন, অপরাধের বোঝা নামিয়ে ফেলবেন। নবী না, আপনাকে বোঝা বানাবো না, মায়ের পেটটাকে বোঝা ছাড়া বানিয়ে দিয়েছি। মা আমেনা বলে রাসূল যখন আমার গর্ভে আগমন করেছে, কানাল হাজারু ইয়ালাইনি তাহতা আকদামিহা, মা আমেনা বলে আমার পায়ের নিচে যতটা পাথর এবং কঙ্কর পড়তো, সেকেন্ডের ভিতরে পাথর এবং কঙ্করগুলো মোমের মতো গলে যেত। নবী কেন? আমার আল্লাহ বলে আমার নবীকে তো আমি দুনিয়া জমিন থেকে যখন আসমান থেকে পাঠিয়েছি, নবী হিসেবে পাঠিয়েছি। বাংলাদেশে অনেক বক্তা বলে না 40 বছর আগে নবী নাকি নবী ছিলেন না। মা আমেনা বলে নবী যদি না থাকে, রাসূল আমার গর্ভে পাথর কেন নরম হবে, কঙ্কর কেন নরম হবে? মা আমেনা বলে রাসূল যখন দুনিয়াতে আগমন করেছে, সেই দায় পরে কেঁদেছিলেন রাব্বি হাবলি উম্মতি। আর উম্মতি উম্মতি তিনি বলবেন যিনি নবী হিসেবে দুনিয়াতে আগমন করেছেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা আমেনা বলে আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, অনেকে বলে আমেনা তোর সন্তান গর্ভে আসার 3 মাস পরে স্বামী মারা গিয়েছে, তুমি বিধবা, বিবাহ হয়েছে, গায়ের মধ্যে এত সুন্দর সুগন্ধি কেন মাখছ? একজন বিবাহিত নারী সুগন্ধি মাখে না। মা আমেনা বলে আল্লাহর কসম, তোমরা মনে করছো সুগন্ধি মাখছি না, যেই রাসূল আমার গর্ভে আগমন করেছে ইনি জান্নাতের মালিক। ওই নবী আগমন যেদিন করেছে, ওই দিনে আমার শরীর থেকে মিষ্কম্বরের গান বের হতে লাগলো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা একটাবার চিন্তা করেছেন, রাসূল মার গর্ভে থাকা অবস্থায় তার বাবা মৃত্যুবরণ করেছেন। কেন করেছেন? 3টা কারণে আমার আল্লাহ রাসূলের আব্বাকে আসমানে নিয়ে গিয়েছেন। শানে হাবিবুর রহমানের মধ্যে লেখে 1 নম্বরের কারণ রাসূলের আব্বা যেই মার গর্ভে থাকা অবস্থায় আব্বা চলে গিয়েছে। আমার আল্লাহ বলে সন্তান তোমাদের আব্বা কেন প্রয়োজন হয়? বলে আব্বা থাকলে মাথার উপর একটা ছায়া থাকে, আব্বা থাকলে আমার বরণ পোষণ দায়িত্ব পালন করবে, আব্বা থাকলে আমার জন্য একটু ভালোবাসা থাকে। আমার আল্লাহ বলে না রাসূল, আপনার মাথার উপর দুনিয়ার কোনো মানুষের ভালোবাসা লাগবে না। আমি আল্লাহ আপনার বাবাকে নিয়ে গেলাম, 6 বছর বয়সে মাকে নিয়ে গেলাম, চাচার দিকে নিয়ে গেলাম, আপনার দাদাকে নিয়ে গেলাম। নবী আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। 2 নম্বরে মার গর্ভে থাকা অবস্থায় রাসূলকে আল্লাহ কেন নিয়ে গেলেন?
2 নম্বর কারণ, দেখুন সরকারের মদিনার আব্বা যদি দুনিয়াতে থাকতেন, আমরা এক্সাম্পল স্বরূপ বলতে পারি হয়তোবা রসুলের আব্বা মা আমেনার সাথে মিলন করতেন, আরেকটা সন্তান হয়তোবা দুনিয়াতে আসতে পারত। আসলে অনেকে রসুলকে ছোট ভাই বলতো, অনেকে বড় ভাই বলতো, অনেকে মেজো ভাই বলতো। আমার আল্লাহ বলে রাসূলকে ভাই বলা আমি আল্লাহ পছন্দ করি না। রাসূলকে ডাকবা ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূলু, ইয়াসিন, তোহা, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু, ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরু। রাসূলকে তোমরা ডাকো ইয়া নবী সালামু আলাইকা, রাসূলকে ডাকো ইয়া হাবিব সালামু আলাইকা, রাসূলকে ডাকো মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম। আমি আল্লাহ চাই রাসূলকে কেউ যাতে বাইরে রাখতে না পারে, তাই তো আমি আল্লাহ রাসূলের আব্বাকে দুনিয়ার জমিন থেকে গ্রহণ করে নিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। 3 নম্বরে সরকারের মদিনার আব্বাকে নিয়ে গিয়েছেন কেন? মনে করেন আরেকটা সন্তান দুনিয়াতে আসলো, আসার পরে বলবে মুহাম্মদ যে মায়ের পেট থেকে আসছে আমিও সেই মায়ের পেট থেকে আসছি, মুহাম্মদের আব্বা যে আমার আব্বাতে, তাহলে রসুলকে আমার সাথে তুলনা করবে। আমার আল্লাহ বলে রসুল কখনো তোমাদের মতো হতে পারে না। ওগো আল্লাহ, তাহলে রসুল যে বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, আমার আল্লাহ বলে কেন বলেছে বুঝতে হবে। হযরত আদমকে ফেরেশতারা সিজদা করেছে, আর হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা সিজদা করেছে। আমার আল্লাহ বলে বন্ধু আপনাকে কেউ কিন্তু সিজদা করবে না, আপনার জন্য সিজদা হারাম। নবী আমার বলে আল্লাহ আমার দাম কি আদম থেকে কম, ইউসুফ থেকে কম? আমার আল্লাহ বলে না, আপনার দাম বেশি, তো সিজদা কেন হারাম করেছেন? আমার আল্লাহ বলে একটি কারণে, কারণ ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। রাসূল আপনার হাত মানে আমি আল্লাহর হাত, আপনি ইশারা করলে আসমানের চাঁদ 2 টুকরো হয়ে যায়, আপনি ইশারা করলে দুপুরটা সূর্য আবার আসর ওয়াক্তে চলে আসে। নবী আপনাকে যদি সিজদা করতে শুরু করে মানুষ আমি আল্লাহ কার খোদা বলবে না, আপনাকে খোদা বলতে শুরু করবে। নবী আপনাকে গোড়া সিজদা করেছে, গাদা সিজদা করেছে, গাভী সিজদা করেছে, পাথর সিজদা করেছে, মাটি সিজদা করেছে, গাছ সিজদা করেছে। সাহাবায়ে কেরাম বলে নবী একটা গোড়া আপনাকে সিজদা করেছে, তো আমরা তো আরো বেশি হকদার, আমরা সিজদা করব। আমার আল্লাহ বলে রাসূল এরা আপনাকে সিজদা করতে চায়, আপনাকে খোদা মনে করবে। আপনি বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, না না আমাকে সিজদা করো না, আমি তোমাদের মতো মানুষ। নবী নিজেকে আজিজে ইনকিসারে বিলিয়ে বানিয়েছেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবীকে আমার মতন বললে ঈমান কখনো থাকতে পারে না? জবান খুলে বলেন পারে? দলিল লাগবে? তাহলে দুনিয়াবি একটা হাইসিতে দলিল দেই। মনে করেন আপনি ঘরে গেলেন, আপনার স্ত্রীর 2 হাত, আপনার মার 2 হাত, আপনার স্ত্রীর 2 পা, আপনার মা 2 পা, আপনার স্ত্রীর 2 চোখ, আপনার মা 2 চোখ, আপনার স্ত্রীর 20টা আঙ্গুল, আপনার মার 20টা আঙ্গুল। ঘুমাতে গিয়েছেন, স্ত্রীকে বলেন স্ত্রী তোমার পেটটা দেখতে আমার মায়ের পেটের মতো, সাথে সাথে স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যাবে যতক্ষণ না কাফারা আদায় করবেন। আল্লাহ এত শাস্তি কেন? আমার আল্লাহ বলে তোমার মার পেটের সাথে তোমার স্ত্রীর পেটকে তুলনা করেছ। আমার আল্লাহর হাবিব বলে যেমন ভাবে দুনিয়ার জমিনে কোন মার পেটকে স্ত্রীর পেটের সাথে তুলনা করলে স্ত্রী হারাম হয়ে যায়, আমার রাসূলের সাথে নিজেকে তুলনা করলে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? রাসূল কখনো আমার মতো হতে পারে? আব্দুল মুত্তালিব বলে এবার রাসূল দুনিয়াতে আগমন, রবিউল আউয়াল, এবার রাসূল দুনিয়াতে আগমন করলো। আব্দুল মুত্তালিব বলে আমি কোথায় ছিলাম জানো? আনা আতুফুল কাবা, তখন আমি কাবা তাওয়াফ করছিলাম। হঠাৎ করে দেখলাম কাবা মাকাম ইব্রাহিম যে পাথর আছে, পাথরের দিকে সিজদার মধ্যে পড়ে গেল। আমি বললাম কি রে কাবা, আমাদের আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া থেকে 5 লক্ষ টাকা খরচ করে তোকে সিজদা করার জন্য মানুষ পাগল হয়ে থাকে, তুই একটা পাথরের দিকে সিজদা কেন করলি? ওই কাবা বলে আব্দুল মুত্তালিব টের পাও নাই, একটু আগে দুনিয়াতে আগমন করেছে রাহমাতুল লিল আলামিন। ওই নবী শুধু তোমাদের নবী নয়, আমি কাবার নবী, তো আমি কিভাবে খুশি উদযাপন করব? আমি চিন্তা করলাম যে পাথরটা রাসূলুল্লাহর প্রেমে গলে গিয়েছে, রাসূলুল্লাহর মহব্বতে পাথরের দিকে সিজদায় পড়ে আমি বুঝিয়ে দিলাম আমি হচ্ছি কাবা, আর আমি কাবারও কাবা হচ্ছে মদিনাওয়ালা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে আমার নাতির সংবাদ শুনে আমি ঘরের দিকে দৌড়াতে শুরু করলাম। আমি ঘরের দরজায় গেলাম, আমি গিয়ে দেখলাম একজন মানুষ ঘরের দরজায় দাঁড়ানো আছে, পাটা জমিনে আর মাথাটা আসমানে, হাতের মধ্যে
চকচকে একটা ধারালো তলোয়ার, আমাকে কোনো মতে ঘরে ঢুকতে দিচ্ছে না। আমি বললাম, মান আনতা, আপনি কে? বলে, আনা জিবরাইলু, আমি হচ্ছে জিবরাইল। ততক্ষণ পর্যন্ত রসুলকে দুনিয়ার কোনো চোখ দেখতে পারবে না, তামাম দুনিয়া যতক্ষণ রসুল্লাহকে ঘুরানো শেষ করা না হবে। সূর্য উদিত হলো, সমস্ত ফেরেশতারা চলে গেল। আব্দুল মুত্তালিব বলে, ঘুরে ঢুকেই দেখলাম রসুল্লাহর আম্মার স্তন থেকে শিশু নবী দুধ পান করছে। তারিখে দামেস্কের মধ্যে লেখে, রসুল আম্মার স্তন থেকে মাত্র 2 দিন দুধ পান করেছে। আরেকজন দাসী, নাম তার সোয়াইবা, তার স্তন থেকে রসুল 8 দিন দুধ পান করেছে। মক্কাতে সর্বমোট 10 দিন। মক্কার রাজ ছিল সম্ভ্রান্ত হাশেম গোত্র, কুরাইশ বংশ, নিঃসন্তান লালন পালন করে না। এরা অন্য একটা দাত্রীর কাছে সন্তান কন্ট্রাক্ট দেয়, 5 বছর, 6 বছর, 7 বছর। 10 দিন পরে কি জানি বলল, আব্দুল মুত্তালিব, নাতিকে নিয়ে আর ঘরে বসে থাকো না, একটু তায়েফের জমিন থেকে হাজার হাজার যাত্রীরা মক্কায় গমন করেছে, তোমার নাতিকে কার কোলে দিবা, তুমি রাস্তার পাশে দাঁড়িয়ে যাও। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুবক আমার, মুসলমান কারাম, আব্দুল মুত্তালিব বলে, আমি দেরি না করে আমার নাতি সরকারে মদিনাকে কোলের মধ্যে করে আমি রাস্তার পাশে দাঁড়িয়ে গেলাম। হঠাৎ করে দেখলাম একজন রমণী ঘোড়ায় করে ঠুকঠুক করে আমার দিকে আসতে লাগলো। আব্দুল মুত্তালিব দৌড়িয়ে গেল, এটা হচ্ছে আমার নাতি, নাম হচ্ছে মুহাম্মদ, একে নিয়ে যাও, বিনিময় যত টাকা পয়সা লাগে সব তোমাকে দিব। আব্দুল মুত্তালিবের কথা শুনে রমণী বলে, তোমারও যদি নাতি হয়, বাবা কোথায়? বলে, বাবা গর্ভ অবস্থায় থাকতে দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করে ফেলেছে, নবী আমার এতিম। এতিম বলার সাথে সাথে মহিলা চট করে চলে গেল। যার বাবা নাই তার থেকে ভালো পুরস্কার পাওয়া যাবে না, টাকা পয়সা পাওয়া যাবে না। আব্দুল মুত্তালিব বলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবী এতিম, কেউ নবীকে নিতে চায় না। আমি দেখলাম মাগরিবের সময় মক্কার সমস্ত সন্তানগুলো নিয়ে যাওয়া হয়েছে, একমাত্র যেই নবীর কারণে কুল কায়দা সৃষ্টি করা হয়েছে ওই নবীকে কেউ নেয় না। এতিম বলে, আমি আব্দুল মুত্তালিব কান্না করে করে যখন আমি মাগরিবের সময় ডান পাটা ঘরের ভিতরে দিয়ে আমি ঢুকতে লাগলাম, হঠাৎ করে অন্ধকারের ভিতরে থেকে টুকটুক করে একটা ঘোড়ার পায়ের আওয়াজ শুনতে পারলাম। আমি জিজ্ঞেস করলাম, কে তুমি? বলে, তায়েফের জমিন থেকে আসছি। আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? বলে, আমার নাম হচ্ছে হালিমা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, হালিমা, হালিমা বলে, আব্দুল মুত্তালিব কি বলতে চাও? বলে, আমার নাতিকে নিয়ে যাও, বিনিময় যত উপটোকন পুরস্কার লাগে তোমাকে দেব। মা হালিমা বলে, আগে 2টা কথা আমার শুনতে হবে। বলে, কি কথা? বলে, আমার কবলের মধ্যে আপন একজন 6 মাসের সন্তান আছে। আমার সন্তানকে আজকে 2 দিন 1 ফোঁটা দুধ পান করাতে পারি না, কারণ 2 দিন আমি কোনো কিছু পান করি নাই। আমার 2টা স্তন শুকিয়ে আমার বুকের সাথে লেগে গিয়েছে। তোমার নাতি মোহাম্মদকে নিয়ে যদি আমি 1 দিন 2 দিন দুধ পান করাতে না পারি, আমার বিরুদ্ধে কোনো মামলা হবে কিনা? আব্দুল মুত্তালিব বলে, টের পাও নাই? আমার নাতিকে একবার কোলে নিয়ে দেখো, তোমার তকদিরটা আজীবনের জন্য পরিবর্তন হয়ে যাবে। হালিমা বলে, তাহলে দেরি করো না, তোমার নাতিকে আমার কোলে নিয়ে আসো। আব্দুল মুত্তালিব বলে, আমি যখন হালিমার সামনে আমার নাতি শিশু নবীকে নিয়ে আসলাম, হালিমা শিশু নবীর চেহারার দিকে এরকম একটা উকি মেরে একটা নজর শুধু তাকিয়েছিল, চোখের পানিগুলো টলটল করে পড়তে শুরু করলো। হালিমা একবার আসমানের দিকে তাকায়, একবার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, একবার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়, গুঙ্গিয়ে গুঙ্গিয়ে কাঁদতে শুরু করলো। কি হালিমা, তুমি কান্না করো কেন? আব্দুল মুত্তালিব বলে, হালিমা বলে, আব্দুল মুত্তালিব, আসমানের চাঁদের দিকে তাকিয়ে দেখলাম পূর্ণিমার চাঁদের মধ্যে তো কলঙ্কের দাগ আছে, কিন্তু কোন শিশুটা আমার সামনে নিয়ে আসলা, এটা পূর্ণিমার চাঁদের চাইতে 70,000 গুণ সুন্দর। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা হালিমা বলে, আব্দুল মুত্তালিব, না আর দেরি করো না, তোমার নাতিকে আমার কোলের মধ্যে তো বড্ড মায়া, বড্ড ভালোবাসা। আব্দুল মুত্তালিব বলে, আমি যখন হালিমার কোলের মধ্যে শিশু নবীকে আমি দিলাম, খোদার কসম, হালিমা বলে, আমি রাসূলুল্লাহকে কোলের মধ্যে নেওয়ার পরে আমার গাটা শরীরের মোমের মতো নরম হয়ে গেল। আমার হঠাৎ করে মন চাইলো, এত মায়া, চেহারাটা সুন্দর, আমি তাকে বুকের মধ্যে জড়াই ধরবো। মা হালিমা রাসূলুল্লাহকে বুকের মধ্যে জড়াই ধরে শরীরে একটা কাপড় দিয়ে চোখের পানিগুলা ছেড়ে দিল। হালিমা, কি হলো? মা হালিমা বলে, আল্লাহর কসম করে বলি, আমি কাপড় দিতাম না, 2 দিন পর্যন্ত স্তরে 1 ফোঁটা দুধ নাই, কিন্তু শিশু নবীকে যখন বুকের সাথে টাচটা করলাম, সেকেন্ডারের ভিতরে আমার শুকনা স্তনগুলো দুধে গড় গড় করে ভর্তি হতে লাগলো। জোরে জোরে বলি। যুবক মা হালিমা বলে, আমি দেরি না
করে আমি শিশু নবীকে কোলের মধ্যে করে নিয়ে আব্দুল মুত্তালিব, এর কি সন্তান আমার কোলে দিয়েছ, তকদিরে পরিবর্তন হয়ে গিয়েছে। মা হালিমা বলে আমি শিশু নবীকে কোলের মধ্যে করে নিয়ে আমি আমার গোড়াটা খুঁজতে লাগলাম। এটা তাইফের জমিন থেকে মক্কার জমিনে আসতে মাত্র 2 ঘন্টা লাগার কথা, আমার গোড়ার 2টা দিন লাগিয়ে দিয়েছে, হাঁটতে পারে না, বড্ড দুর্বল। আমি শিশু নবীকে কোলের মধ্যে করে নিয়ে আমি যখন ঘাড়টা বেঁকা করে আমি আমার গোড়ার দিকে তাকালাম, চোখটাকে কোনো মতে বিশ্বাস করতে পারছিলাম না। আল্লাহর কসম, আমি দেখলাম আমার দুর্বল গোড়াটা 18 বছরের যুবকের মতো টকবক করে লাফালাফি করছে। জোরে বলে সুবহানাল্লাহ। মা হালিমা বলে এবারে চলে গেলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার জন্য কাবার চত্বরে চিন্তা করলাম মক্কাতে আর আমার আশা হবে কিনা আমি জানি না, শেষবারের মতন একটু তাওয়াফ করে নিব। মা হালিমা বলে শিশু নবীকে কোলের মধ্যে করে আমি কাবার চত্বরে গেলাম, আমি 7টা চক্কর দিলাম। হঠাৎ করে আমার মনে পড়লো কিরে কাবার কোণের মধ্যে একটা পাথর আছে, নাম হচ্ছে হাজরুল আসওয়াদ, একটাবার চুমা দিলে জিন্দেগির গুনাহগুলো চুষে নিষ্পাপ করে ফেলে। আমি চিন্তা করলাম ওই পাথরটাকে চুমা দিব। তাফসিরে মাজারের মধ্যে আল্লামা সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহ লেখে মা হালিমা বলে শিশু নবীকে কোলের মধ্যে করে আমি পাথরের দিকে টুক 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 করে হাঁটতে লাগলাম। এখনো পাথরের কাছে যেতে আমার 7 থেকে 8 হাত দূরত্বের সময় বাকি আছে, কিন্তু আল্লাহর কসম এর আগেই দেখলাম পাথরটা কাবার কোণ থেকে দৌড়ে এসে রাসূলুল্লাহর ঠোঁটগুলা চুমাতে শুরু করলো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ দাতা সর্বোপরি আমার নবী হলেন বন্টনকারী। ডান হাত তুলে বলো ঠিক কিনা। আল্লাহ দাতা সর্বোপরি আমার নবী হলেন বন্টনকারী। আমি দয়াল নবীর বন্টনে যেন ওদিকে দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। মা হালিমা বলে রাসূলুল্লাহকে কোলের মধ্যে করে এবার আমার দুর্বল ওটার উপর উঠলাম, চোখের পলকে বাড়ির উঠানে চলে গেল। মা হালিমা ঘরের দিকে তাকাই বলে হ্যাঁ হ্যাঁ এটাই তো আমার ঘর, আবার বলে না এটা আমার ঘর হতে পারে না, আবার বলে না এটাই তো আমার ঘর, আবার বলে এটা আমার ঘর হতে পারে না। হালিমা পাগলামি করছো কেন? একবার বলো তোমার ঘর, আবার বলো তোমার ঘর নয়। মা হালিমা বলে পাগলামি এমনিতেই করছি না, আমি যখন আজ থেকে 10 দিন পূর্বে আমি ঘর থেকে বের হয়েছিলাম, আমার ঘরের উপরে একখানা বড়ই গাছ দেখেছিলাম, ডালগুলা শুকনা, একটা পাতাও ছিল না। আমি 10 দিন পরে যখন আমার ঘরের দিকে তাকালাম দেখলাম ওই শুকনা বড়ই গাছের ডালে এখন সবুজ পাতাগুলা পতপত করে উঠতে লাগলো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা হালিমা বলে রাসূলুল্লাহকে আমার ঘরে নিলাম, রাসূলুল্লাহর বয়স এখন 1 মাস হয়ে গেল। বিশ্ববিখ্যাত কিতাব মাদারাজুন নবুওয়াতের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লেখে মা হালিমা বলে হঠাৎ করে আশেপাশের রমণীরা বলতে শুরু করলো, এ হালিমা তুমি এত টাকার মালিক তুমি কিভাবে হয়েছ? মা হালিমা বলে হঠাৎ করে টাকা পয়সার কথা কেন বললা? হালিমা আমাদের চোখ পাখি দিতে পারবে না, 6 মাস পর্যন্ত রাতের বেলায় অন্ধকারে কাটিয়েছ। চারাক জ্বালাতে হলে তেল কিনতে হবে, তেল কিনতে হলে টাকা লাগবে, তোমার কাছে কোনো টাকা নাই, তুমি চারাক জ্বালাতে পারো না। 6 মাস পর্যন্ত অন্ধকারে কাটিয়েছে হালিমা, কিন্তু এত টাকা তুমি কোথায় পেলা? আজকে 1টা মাস দেখতে লাগলাম রাতের বেলা লাইট তো জ্বলে তোমার ঘরে, আবার দিনের বেলা তোমার ঘরের ভিতরে লাইট জ্বলে। মা হালিমা বলে আল্লাহর কসম করে বলি তোমরা মনে করেছ দুনিয়ার কোনো এনার্জি বাল্ব হতে লাগিয়েছে, টিউব লাইট লাগিয়েছে? আরে না না, আল্লাহর কসম যেই দিন থেকে শিশু নবী আমার ঘরে আগমন করেছে ওই দিন থেকে কোনো লাইট আমার ঘরে জ্বালাতে হয় নাই, ওই নবীর নূরে আমার ঘরটা আলোকিত হয়ে থাকতে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। মা হালিমা বলে রাসূলুল্লাহর বয়স যখন 1.5 বছর হলো আমি রাসূলুল্লাহকে একবার ঘরের বারান্দার দোলনার মধ্যে শোয়াই রাখলাম, আমি হালিমা ঘরের ভিতরে ঘুমাই পড়লাম। হঠাৎ করে বাইরে থেকে আওয়াজ শুরু হলো কিয়ামত কিয়ামত কিয়ামত। আমি ভয় পেয়ে গেলাম, কে কিয়ামত বলে কে চিৎকার করে। আমি হালিমা ঘর থেকে বের হয়ে দেখলাম আশেপাশের রমণীরা সমস্ত কাপড় চোপড় গুলা ঘর থেকে বের করে ফেলে, আরে কিয়ামত বলে কে চিৎকার করে। মা হালিমা বলে আমি 2 জন রমণীকেই বললাম কিয়ামত বলে তেনা চিৎকার করো, পাগল হয়ে গিয়েছো নাকি? 2 জন রমণী বলে হালিমা পাগল বলবি না, কিয়ামত বলে কেন চিৎকার করি, একটু আসমানের দিকে তাকিয়ে দেখ না। মা হালিমা বলে আসমানের দিকে তাকিয়ে দেখলাম আসমানের চাঁদটা একবার দক্ষিণে লাফ মারে, একবার পূর্বে লাফ মারে, একবার পশ্চিমে লাফ মারে। আমি বুঝে ফেললাম চাঁদ যেহেতু লাফালাফি করে কিয়ামত নিশ্চিত হয়ে যাবে। আমি হালিমা এখন নিজেও কিয়ামত বলে চিৎকার
চিৎকার করে আমি ঘরের ভিতরে ঢুকলাম, অলংকার বের করলাম, কাপড় চোপড় বের করলাম। মা হালিমা বলে সর্বশেষ ওযু করার জন্য একখানা লোটা আমার কাছে ছিল। আমি লোটার ভিতরে পানি ঢুকিয়ে আমি যখন ঘর থেকে বের হব, রাসূলুল্লাহর দোলনাটা আমি পাশ কাটতে লাগলাম। আল্লাহর কসম করে বলে আমি হঠাৎ করে আমার ডান চোখটা রাসূলুল্লাহর দোলনার উপরে গিয়ে পড়লো। আমি দেখলাম রাসূলুল্লাহ শিশু নবী দোলনার মধ্যে চিত হয়ে শুয়ে আছে, আর একটা আঙ্গুল আসমানের দিকে তাক করে আছে। আঙ্গুলটা যখন দক্ষিণ দিকে যায়, চারটা দক্ষিণ দিকে চলে যায়। আঙ্গুলটা যখন উত্তর দিকে যায়, চারটা উত্তর দিকে চলে যায়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা হালিমা বলে সাদিয়া বংশের মহিলারা কসম করে বলি, তোমরা মনে করেছ আসমানের চাঁদ লাপালাপি করে কিয়ামত হয়ে যাবে? না না না, আসমানের চাঁদ লাপালাপি করে, কিন্তু রিমোট তো হচ্ছে আমি হালিমার বারান্দায়। জোরে বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আগা দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ। জান্নাত হতে হাওয়া মারিয়াম আসিয়া হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিলেন তারা। সবাই মিলে গায়ে গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুই নয়ন। সুবহানাল্লাহ। আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুই নয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। মন থেকে বলুন, যেই রসুলের আঙ্গুলের ইশারায় চাঁদ উত্তর দক্ষিণে চলে যায়, যেই নবীর আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দুই টুকরা হয়ে যায়, যেই রসুলের আঙ্গুলের ইশারায় পশ্চিমের সূর্যটা ডুবন্ত আসর ওয়াক্তে আসে, ওই নবী কখনো আমার মতো হতে পারে না। জবান খুলে বলেন পারে? আর নবীকে আমার মতো বললে তোমার বংশের ভিতরে সমস্যা দেখা দিবে। কিন্তু রাসূলুল্লাহর বংশ हजरत आदम के बेटे शीश, शीश के बेटे यानद, यानद के बेटे केनान, केनान के बेटे मलाइल, मलाइल के बेटे यारब, यारब के बेटे इद्रिस, इद्रिस के बेटे मुतवश्शिर, मुतवश्शिर के बेटे लमक, लमक के बेटे नूह, नूह के बेटे साम, साम के बेटे जुल्हाब, जुल्हाब के बेटे शाले, शाले के बेटे आबर, आबर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारुक, तारुक के बेटे नाखुर, नाखुर के बेटे तारक, तारक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीउल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटा अबहम, अबहम के बेटा हमल, हमल के बेटा साबत, साबत के बेटा लाइसा, लाइस के बेटा इलियासा, इलियास के बेटा ओद, ओद के बेटा अव्वा, अव्वा के बेटा अदनान, अदनान के बेटे मईद, मईद के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटा मुदरिका, मुदरिका के बेटा कदीमा, कदीमा के बेटा कदाना, कदाना के बेटे नदर, नदर के बेटे माली, माली के बेटे फाम, फाम के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काम, काम के बेटे मुर्रा, मुर्रा के बेटा किलाब, किलाब के बेटा कुसी, कुसी के बेटा अब्दुल मन्नाब, अब्दुल मन्नाब के बेटा हाशिम, हाशिम के बेटा अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दुई हाथ तुले बोले या रसूलल्लाह। ইয়া রাসূলুল্লাহ বলাতে খুশি নাকি বেজার? এটা জবান খুলে খুশি না বেজার? কারণ নবী ছাড়া দুনিয়া বলেন, কবর বলেন, হাসর বলেন, নবী ছাড়া কোনো উপায়, এই নবী ছাড়া উপায় নাই। যারা বিশ্বাস করেন না তাদেরকে বলি, আমি এমন একটি তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব। একটাবার যদি মনোযোগ দিতে পারেন, আমি চ্যালেঞ্জ দিতে পারলাম, আপনার অন্তর থেকে জীবনে কোনোদিন নবীকে সরাতে পারবে না, নবীকে আলাদা করতে পারবে না। তথ্যটা দেওয়ার পূর্বে আমি সবাইকে সহজ একটি প্রশ্ন করব, প্রত্যেকের উত্তর জানা আছে, ডান হাত তুলে আমাকে উত্তর দিতে হবে। বলুন তো, কবরে গেলে আমাদেরকে কয়টি প্রশ্ন করা হবে? ডান হাত তুলে বলুন তো কয়টি? আমি গোলাম রাব্বানী কাশিমি, আমি গুনাহগার, আমার ইলম কম, আমি প্রমাণ করব মুসলমানের জন্য কবরে তিনটি নয়, কবরে তিনটি নয়, কবরে তিনটি নয়। মুসলমানের জন্য কবরে প্রশ্ন হবে একটা। উত্তর দিতে না পারলে ডাইরেক্ট জাহান্নামী, উত্তর দিতে পারলে ডাইরেক্ট জান্নাতি।
আরে যেই প্রশ্নের উত্তর দিতে পারলি জান্নাতে, ওই প্রশ্নের সাথে যুবক তোমার কানেকশন কেমন? আজকের মাহফিল থেকে বের হওয়ার আগেই তোমাকে যোগ বিয়োগ প্লাস মাইনাস করতে হবে। হুজুর সারা জীবন শুনেছি কবরে 3টা প্রশ্ন করবে, মা রব্বুকা, মা দীনুকা, মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তো মনে হয় সকালবেলা একটা মারামারি গ্যাঞ্জাম টেড়া যুদ্ধ আমাদের গ্রামে লাগিয়ে দিবেন। আরে না, মারামারি লাগাবো না। আমি যে বললাম কবরে একটি প্রশ্ন করা হবে মুসলমানের জন্য, এটা আমার কথা নয়। এটা কোন কিতাবে পেয়েছে জানেন? আসাফুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা আস-সহিহুল বুখারী। আল্লাহর কোরআনের পরে আসমান জমিনের মধ্যখানে কোন বিশুদ্ধ কিতাব যদি থাকে ওইটার নাম বুখারী শরীফ। 30 পারা পড়েছি, লাইন পড়েছি, অক্ষর পড়েছি, হরফ পড়েছি, নুক্তা পড়েছি, অহংকার নয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু কোথায়ও দেখলাম না কবরে মুসলমানের জন্য 3টি, একটি মুসলমানের জন্য। হুজুর সারা জীবন যে শুনেছি 3টি, ওইটা কি মিথ্যা? না, সিয়াসিত্তার প্রথম কিতাব বুখারী, তারপর মুসলিম, তারপর তিরমিজি শরীফের মধ্যে রয়েছে কবরে 3টি প্রশ্ন করা হবে। ইমাম বুখারী আপনি বলেন 1টি, ইমাম তিরমিজি বলে 3টি। আমরা যাবো কোথায়? ইমাম বুখারী বলে খবরদার আমার বুখারী শরীফ নিয়ে প্রশ্ন করবি না। 5700 হাদিস তাকরার ছাড়া আমি নোট করেছিলাম, তোমরা বাধ্য 5700 একটা হাদিস লেখার জন্য। আমি ইমাম বুখারী কি পরিমাণ কষ্ট করেছি কল্পনাও করতে পারবে না। আমি প্রথম একটা হাদিস লেখার জন্য আমি গোসল করতাম, নতুন পাঞ্জাবি, নতুন পায়জামা, নতুন পাগড়ি মাথায় দিতাম, সবচেয়ে দামি পারফিউম ওদ আতরটা আমার গায়ের মধ্যে মাখতাম। মাখার পরে নামাজের মুসল্লা বিছিয়ে আমি 2 রাকাত নামাজ পড়তাম। নামাজটা শেষ করে হাতের মধ্যে কলম আর কাগজ নিয়ে চোখ বন্ধ করে মোরাকাবায় ধ্যান মেডিটেশন আমি বসতাম। ঘন্টার পর ঘন্টা চলে যায়। ইমাম বুখারী লিখছেন না কেন? হাতের মধ্যে কলম আছে, সামনে কাগজ। ইমাম বুখারী বলে ততক্ষণ পর্যন্ত বুখারীতে একটা আঁক লাগাবো না যতক্ষণ না 2 জাহানের বাদশাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে আগমন করবে। রাসূল যখন এসে বলবে ইমাম বুখারী যে হাদিস লেখার জন্য বসেছ, এটা আমার জবান থেকে বের হয়েছে, জাল হাদিস নয়, সহিহ হাদিস, ততক্ষণ পর্যন্ত আমি বুখারীতে একটা লাগাই না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ইমাম বুখারী, তাহলে আপনার বুখারীর মেয়ে সন্দেহ নাই। আমি বুখারী বলে আমি আবার বলছি, মুসলমানের জন্য কবরে প্রশ্ন হবে একটা। যুবক তোমাদের পায়ে হাত রেখি, তোমার সাথে আমার সম্পত্তির দ্বন্দ্ব নাই, লেনদেন নাই, ডেস্টিনি করে তোমার টাকা মেরে খেয়েছি, এমনটা কিন্তু তোমার সাথে আমার হয় নাই। তবে আমি তোমাকে ছোট্ট করে বলি, নবীর প্রেম দিয়ে একটু শুনি। ইমাম বুখারী আপনি বলেন কবরে কেমন মুসলমানের জন্য একটা প্রশ্ন হবে? ইমাম বুখারী বলে তাহলে শুনো, একজন মানুষকে যখন কবর রাখবে এরপরে 2 জন ফেরেশতা আসবে মুনকার নাকির, এসে জিজ্ঞেস করবে মা রব্বুকা, কারণ সে তো তার পরিচয় জানে না এটা কি হিন্দু নাকি বৌদ্ধ। মা রব্বুকা বললে যারা বলবে রব্বি আল্লাহ, আমাদের প্রভু আল্লাহ, এদেরকে একটা কাতারে দাঁড় করাবে। যারা বলবে লা রব্বি, আমাদের কোনো প্রভু নাই, জাহান্নামে। লা রব্বি, আমাদের কোনো প্রভু নাই, জাহান্নামে। রব্বি আল্লাহ মানে আমার প্রভু আল্লাহ যারা বলেছে, ওই লাইনের সামনে গিয়ে মুনকার নাকির বলে আমরা মনে করেছিলাম সবাই মুসলমান, কিন্তু অবাক হয়ে গেলাম। রব্বি আল্লাহ যারা বলেছে সবাই মুসলমান নয়, এটার ভিতরে হিন্দু রয়েছে। কারণ হিন্দুরাও আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভগবান বলে, বৌদ্ধরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ঈশ্বর বলে, খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে গড বলে। মুনকার নাকির বলে কি রে, রব্বি আল্লাহ যারা বলেছে এখানে হিন্দু আছে, এখানে বৌদ্ধ আছে, এখানে খ্রিস্টান আছে, কিন্তু মুসলমান তো এখনো পর্যন্ত পেলাম না। মুসলমান বের করতে হবে। রব্বি আল্লাহর সামনে গিয়ে প্রশ্ন করে মা দীনুকা, একজন বলে দিনিয়াল হিন্দু, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা, দিনিয়াল বৌদ্ধ, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা, দিনিয়াল খ্রিস্টান, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা, মুস্কি হেসে বলে দিনিয়াল ইসলাম, এই তো মুসলমান পাওয়া গিয়েছে, মুসলমান এই পাশে আসো। মা দীনুকা বলে দিনিয়াল ইসলাম, মুসলমান এই পাশে আসো। মা দীনুকা বলে দিনিয়াল ইসলাম, মুসলমান এই পাশে আসো। মুসলমানদেরকে একটা কাতারে দাঁড় করিয়ে মুনকার নাকির বলবে মুসলমান তোদের জন্য প্রশ্ন হচ্ছে একটা, উত্তর দিতে পারলে ডাইরেক্ট জান্নাতি, উত্তর দিতে না পারলে ডাইরেক্ট জাহান্নামী। ইমাম বুখারী বলে আমি কি বলেছিলাম? মুসলমানের জন্য কবর প্রশ্ন হবে একটা, মুসলমানের জন্য। মুনকার নাকির বলে মুসলমান প্রশ্ন হবে একটা, উত্তর দিতে পারলে জান্নাতি, না হয় জাহান্নামী। এবার মুসলমান তোর পাতে শুরু করে তাড়াতাড়ি প্রশ্ন করো, আমাদের তৃষ্ণা লেগেছে, জান্নাতে নাকি মধুর নহর আছে, দুধের নহর আছে। এবার মুনকার নাকির প্রশ্ন করবে মা তাকু
তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তোমার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, এর সম্পর্কে বলো খোদার কসম আপনি যদি দুনিয়া থাকতে রাসূলকে নূর মেনে থাকেন, রাসূলকে হাজার নাজার মেনে থাকেন, ইলমে গায়বের খবর দেনওয়ালা মেনে থাকেন, রাসূলের মিলাদুন নবী আসলে চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে লক্ষ টাকা খরচ করে মিলাদুন নবী করে থাকেন, আমার নবী বলবে মুনকার নাকির তাকে জিজ্ঞেস করিস না আমি কে, আমি তাকে চিনি, আমি তাকে জানি, কারণ নামা আনসুরু ইলা কাফি হাযিহি, মুনকার নাকির যখন আপনাকে আমাকে পরিচয় করে দিবে চোখের পলকে রাসূল হাত দিয়ে টেনে টেনে ফুলসে রাত পার করাবে, জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার আর যারা বলবে নবীকে মাটি আমার মতো, এদের নাম হচ্ছে ওহাবি, এদের সাথে জান্নাতের কোনো সম্পর্ক থাকতে পারে? নবীর সাথে প্রেম করলে গরম সুন্নি বলে, এতে কি আমরা খুশি নাকি বেজার? সুন্নি বলাতে খুশি নাকি বেজার? এই জন্য মুফতি গিয়াসউদ্দিন তাহেরি চমৎকার বলে, আমি তো বালা না, বালা লইয়া থাইকো, তো আমরাও বলি ওহাবি বালা না, সুন্নি হইয়া থাইকো। কোরআনের কথা গুলো হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইলো, ও হাবিবালানা সুন্নি হইয়া থাই। আপনার মনে ভয় পাচ্ছেন, মনে হয় কোনো সমস্যা আছে? কে কে আমার গাড়িটি বেঁকে ফেলবে? আমার সাথে একসাথে বলবেন দেখি। হঠাৎ করে দেখেন আশেপাশের অনেকের এখন মুখ কালো হয়ে গিয়েছে, কথা এখন আর আগের মতো বের হয় না, বুঝতে হবে গন্ডগোলটা ওইখানে গিয়ে ঢুকে পড়েছে। দেখি তো আমার সাথে একসাথে বলবেন তো, কোরআনের কথা গুলো হাদিসের গুলো মাইনা মাইনা চইলো, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালানা হইয়া। নবীকে মাটি বলে ও হাবি যারা, নুরুনালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলছে কিনা? নবীকে মাটি বলে ও হাবি যারা, নুরুনালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে সাবি পয়দা, নবীর নূরে সাবি পয়দা, হাদিস খুইলা দেখো, ও হাবিবালানা সুন্নি হইয়া থাই। শুনে যান আরো জোরে, ও হাবিবালানা সুন্নি হইয়া। থাক 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 থাক। সকালবেলা টং দোকানে, চায়ের দোকানে অনেক মুরব্বী বলবে, ঘন্টা খানিক তো ছেলেটা মাশাআল্লাহ ভালোই আলোচনা করেছে, লাস্টে আবার ওহাবি সুন্নি এইগুলা বলার কি দরকার ছিল? খোদার কসম ওহাবি শব্দ শুনলি যাদের মাথার রক্ত গরম হয়ে যায়, আমি নিশ্চিত করে বলে গেলাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলা ঠিক না? কিন্তু আমি এখানে 3 বার বসে আমি বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি? আমার সামনে মাইক আছে, পারলে তুমি এইখান থেকে আপনার সরাল বিশ্বরোড থেকে শুরু করে কুমিল্লা বিশ্বরোড পর্যন্ত 1 লক্ষ মাইক লাগা। খোদার কসম এইখানে বসে হাত্তা মাতলাই ফজর, ফজর পর্যন্ত 1 লক্ষ বার আমি মাইকে বলবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু আমার মতো আপনাদের আখাউড়াতে একটা বাবারে বেটা পাওয়া যাবে মাইকের সামনে সে একবার বলবো হুজুর আমি ওহাবি, আমার জন্য খাস করে দোয়া করিয়েন। মানুষ থুতু মারতে মারতে আপনাদের বুড়িগঙ্গা সুরমা নদীর মধ্যে নিক্ষেপ করবে, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না। এটা গোস্তাখ রসুলের পরিচয়, এটা দুষ্পুর রসুলের পরিচয়, এটা জাহান্নামের পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা ভয় পাই না কেন? আমরা জানি আর বোকা, জান্নাতি দল হচ্ছে একটা, লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত। আমরা হচ্ছে সুন্নি জান্নাতি, তো জান্নাতি পরিচয় দিতে ভয় লাগে না, ডর লাগে না। শহীদ নুরুল ইসলাম ফারুকীকে তোমরা জবাই করে দিয়েছ, আমার ভাই রশিদের মুখ থেকে তোমরা পানি কেড়ে নিয়েছ। সুন্নিরা প্রমাণ করেছে জীবন দিবে, ঈমান কখনো বিক্রি করবে না। জানা হাত তুলে বলেন কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ।
দুনিয়ার সবাইকে কেনা যাবে, সুন্নিদের ঈমান কখনো কেনা যাবে না। ওহাবিরা বিক্রি হয়েছে সৌদির রিয়ালের কাছে, আহলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে, শিয়ারা বিক্রি হয়েছে ইসরায়েলের টাকার কাছে, সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। কথা বলো ঠিক কিনা? নবীর সাথে প্রেম করতে হলে বদনাম নিতে হবে। আপনাদের আখাউড়াতে একটা ছেলে একটা মেয়ে যখন প্রেমের সম্পর্ক করে তখন ছেলের মাথায় অসংখ্য বদনাম নিতে হয়, কলঙ্ক নিতে হয়। যুবক, তুমি এটা বুঝো, দুনিয়ার সামান্য একটা মেয়ের সাথে প্রেম করতে হলে মাথায় কলঙ্ক নিতে হয়। আজকে এটাও মনে রাখবা, মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করতে হলে তোমার মাথায় কলঙ্কের দাগ লাগাই দিবে। তোমাকে বলবে বিদআতি, তোমাকে বলবে মাজার পূজারি, তোমাকে বলবে ভণ্ড। কিন্তু আমরা বিশ্বাস, দুনিয়ার যত কলঙ্ক লাগাও না কেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবর রাখবে, মদিনাওয়ালা কাকে কোলে টান দেয় দেখতে পারবা। সুন্নিদেরকে রাসূল টান দিয়ে চোখের পলকে পুলসে রাত পার করাবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। অনেকে আবার দেখ, আজকে মাহফিলটা আমাদের যখন শেষ হবে, ঈদ মিলাদুন নবী উপলক্ষে চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিল, আমার যুবক ভাইরা ফেসবুকে লিখবে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ হলো। কয়েকটা বেয়াদব এসে কমেন্ট বক্সে বড় বড় জিলাপির পিক ছাড়ে দিবে, কয় কেজি জিলাপি খাইয়েছ তোমরা সুন্নিরা, হচ্ছে সুন্নি লীগ। আমি বললাম কি রে ভাই, সুন্নি লীগ কেন বললা? বলে তোমরা আমেরিকার দালাল ছিলা। আমি বললাম মুখ সামলায় কথা বলা। 100 বছর আগে আওয়ামী লীগ ছিল না, 100 বছর আগে বিএনপি ছিল না, 100 বছর আগে জামাত ইসলাম ছিল না, 100 বছর আগে শিবির ছিল না, 100 বছর আগে কমির ভাইরা ছিল না, তখনও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। আজ থেকে 200 বছর পরে হয়তো বা আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, জামাত শিবির থাকবে না, কমি থাকবে না, তখনও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। কারণ তোমাদের দল প্রতিষ্ঠা করেছে দুনিয়ার কোন ব্যক্তি মানুষ, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা হচ্ছে মদিনা ওয়ালা। তোমাদের দলের উপর অ্যাটাক আসলে র‍্যাব সেভ করবে, সেনাবাহিনী সেভ করবে, আর্মি সেভ করবে, কিন্তু আমাদের দলের উপরে আঘাত আনলে মদিনাওয়ালা আমাদেরকে নিরাপত্তা প্রদান করবে। এজন্য আমরা বলে দুনিয়ার বাতিলরা পোল্টি মারতে পারে, আমরা সুন্নিরা কখনো পোল্টি মারতে পারে। আপনি জানেন বর্তমানে বাতিলদের অন্যতম একটা নাম হচ্ছে তৌহিদি জনতা। যুবক, তোমাদের কাছে আমি কমর ধরে প্রার্থনা করব, তৌহিদি জনতা তোমাদেরকে ভেলকি দিয়ে ঈমান নেওয়ার চেষ্টা করছে। কেমন ভাবে জানো? তৌহিদি জনতার ইতিহাস তোমরা শুনবা, তাহলে শুনো। এই তৌহিদি জনতা রাসূলুল্লাহর যুগে এদের নাম ছিল মুনাফিক। এরা তাবিদের জামানায় এসে নাম পরিবর্তন করেছে, নাম দিয়েছে খারেজি। এরপর নাম পরিবর্তন করে তাবিদের জামানায় নাম দিয়েছে রাফেজি। এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছে ওহাবি। এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছে তাবলীগী। এরপরে বর্তমান যুগে নাম পরিবর্তন করে দিয়েছে তৌহিদি জনতা। তৌহিদি জনতাকে চিনার 5টা আলামত তোমাদেরকে বলে দেই। 1 নম্বরে ইজতেমার মাঠে খুন, 2 নম্বরে মসজিদে হবে সমাবেশ, 3 নম্বরে মাদ্রাসায় বলাৎকার, আর 4 নম্বরে মাজার ভাঙ্গা, আর 5 নম্বরে কথায় কাঁধে উগ্রতা। এরাই হচ্ছে তৌহিদি জনতা। কথা বলা ঠিক কিনা? আমরা সুন্নিরা নাম পরিবর্তন করি নাই। রাসূলের জামানায় আমাদের নাম ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, সাহাবীদের জামানায় আমাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, তাবিদের জামানায় আমাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমাম আযমের জামানায় আমাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, গৌসুল আযমের জামানায় আমাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, খাজা গরিবের আমাদের জামানায় আমাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহজালালের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের কেল্লা শাহ রাহমাতুল্লাহ জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের দিনও আহলে সুন্নাত ওয়াল জামাত, কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত। হে আমার যুবকরা, সুন্নি কিভাবে চিনবা? সুন্নিদের চেহারায় সাবান মাখতে হবে না, ফেরান লাভলি মাখতে হবে না, এদের চেহারা এমনিতে নূরে ঝলমল করবে। কারণ যাদের অন্তরের আকীদা হবে রাসূল নূর, এটা চেহারায় নূর বেশি উঠবে। যারা নবীকে মাটি বলবে, এদের চেহারায় অন্ধকার অন্ধকার, গাদ্দার গাদ্দার মনে হবে। কথা বলো ঠিক কিনা? একজন
রসুলকে নূর মানতে পেরে সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট একটা কথা বলে দিয়ে যাই, আমার যুবকগুলাকে দেখে আমার বড্ড সুন্দর লেগেছে। অসংখ্য যুবক আমাদের চট্টগ্রামে মাটির ব্যাংকের উপর লিখে রেখেছে টাকা জমাচ্ছে। আমি বললাম, যুবক ভাই টাকা কেন জমাচ্ছ? উপরে লেখা আছে বাৎসরিক সফর কক্সবাজার, বাৎসরিক সফর বান্দরবন, বাৎসরিক সফর সুন্দরবন। যুবকরা টাকা জমায় বিভিন্ন সফরে যাওয়ার জন্য, কিন্তু এই যুবকরা ধারে ধারে হেঁটেছে কাকা 1000 টাকা, চাচা 500 টাকা। বিদেশে ফোন দিয়েছে, আঙ্কেল আমাদের মিলাদুন্নবীর মাহফিল 5000 টাকা দেন না। এরা আবার কোন নেশায় পড়ে গেল? বর্তমান যুবক নেশা করে মদ, ইয়াবা, ফেন্সি, ড্যান্ডি, টাকা খরচ হয় 1500। কিন্তু এরা আবার কোন নেশা? নবী আমার বলে দুইটা নেশা তোমাদেরকে ডাইরেক্ট জান্নাতের ভিতরে ঢুকাবে। একটা হচ্ছে শাবুন নেশা ইফি ইবাদাতিল্লাহ তাআলা, আরেকটা হচ্ছে মুহাব্বাতি রাসূলিল্লাহ। একটা হচ্ছে আল্লাহর ইবাদতের নেশা, আরেকটা হচ্ছে রাসূলের মুহাব্বতের নেশা। একটা জবান খুলে বলে সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইদেরকে আমার ঘর থেকে সালাত জানাচ্ছি, অক্লান্ত পরিশ্রম, বিশেষ করে আমার সাথে যিনি বারবার ফোন কলের মাধ্যমে কথা দিয়ে মুহাব্বতের জড়িয়ে রবিউল আউয়াল মাস চট্টগ্রামে আমাদের প্রোগ্রামের প্রেশার একটু বেশি। আমাদের এই আউট ডিস্ট্রিক্টের প্রোগ্রাম হয় শীতকালীন সময়ে, জমিন যখন শুকায় তখন আমাদের ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। কিন্তু চট্টগ্রামের রংটা হচ্ছে ভিন্ন। সুন্নিয়ত রাজধানীতে এমনিতেই বলা হয় না। চট্টগ্রাম রবিউল আউয়াল মাস কোন মাসে আসলো? এটা কি বর্ষাকাল নাকি শীতকাল নাকি শরৎকাল? কোনো কাল দেখার টাইম নাই। ঝড় হবে, তুফান হবে, সাইক্লোন হবে, কিচ্ছু আসে যায় না। রাসূলুল্লাহর প্রেমের কাছে দুনিয়ার কোনো বাঁধ আটকে রাখতে পারে না। বিশ্বাস করেন, আমরা যদি একদিনে 5টা প্রোগ্রাম করবো এমনটা চাই তাহলেই করা যাবে। তারপরও আমরা চট্টগ্রাম রবিউল আউয়াল থেকে বের হওয়ার টাফ, কিন্তু আমার মোহাব্বত ভালোবাসার মানুষটা যখন নক করেছিল না করতে পারে না। আমি বললাম সফর দূরত্ব হবে, কিন্তু আমি যাদের কাছে যাব, কার কাছে যাচ্ছি? আমার রসুলের প্রেমিকদের কাছে। আশিক রসুলদের চেহারা এক নজরে তাকালে 8 ঘন্টার সফর, যাওয়ার সময় 8 ঘন্টা 16 ঘন্টার সফর কষ্ট লাগবে না। কারণ আপনাদের সাথে আমার রক্তের চাইতে দামি সম্পর্ক, ইমানি সম্পর্ক। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য এই মাহফিলটা আগামী বছর আরো আজিমুসান ভাবে হোক, আমরা সকলে চাই কি চাই না? এটা 2 হাত তুলে সমর্থন দিতে হবে, চাই কি না? তাহলে আসার পূর্বে আমি ছোট্ট একটা কথা বলবো, কষ্ট নেবেন না আপনারা। আমি দেখলাম আসার সময় লাইটিং করা হয়েছে রাস্তার গলিতে, মসজিদের পাশে। হ্যাঁ, মিলাদুন্নবী বলে লাইটিং করা এটা আমাদের ইমানের দাবি। তবে মাঝে মাঝে চিন্তা করতে হবে, আমাদের রাস্তা যে লাইটিং করেছি, আমাদের দিলগুলা নবীর ইশকে দ্বারা আমরা লাইটিং করতে পেরেছি কিনা? আমাদের অন্তরে হিংসা, অহংকার, গীবত, চুগলখড়ি, বাটপারি, সিটারি, মব সৃষ্টি করে মানুষ মেরে ফেলা, এইগুলা যদি আপনার অন্তরে থাকে তাহলে মনে করবেন ওইখানে মদিনাওয়ালার নূর এখনো পর্যন্ত আপনি ঢুকাতে পারেননি। মদিনাওয়ালা যেখানে থাকবে, নূর নবী যে কলমে থাকবে, এখানে হিংসা থাকবে না, অহংকার থাকবে না, দাম্ভিকতা থাকবে না। হে যুবক, লাইটিং যেহেতু রাস্তায় করেছ, এবার নবী প্রেমের লাইট তোমার অন্তরে জাগ্রত করো, দেশটা হয়ে যাবে সোনার বাংলা। কথা বলো ঠিক কিনা? ইবলিস বলেছিল জান্নাত থেকে বের হওয়ার পরে, ইবলিস বলেছিল আল্লাহ জিন্দেগীর আমল তো বরবাদ হয়ে গিয়েছে, আমি 7টা জিনিস চাইবো, দিবেন? আমার আল্লাহ বলে কি চাইবা? ইবলিস বলেছিল আল্লাহ আপনার অসংখ্য পয়গাম্বর আছে, আপনি চাইলে যে কোনো পয়গাম্বরের মাধ্যমে ইসলাম প্রচার করেন। আল্লাহ আমাকে 2-1টা পয়গাম্বর দেন, শয়তানিগুলো যাতে করে প্রচার করতে পারে। আমার আল্লাহ বলে যা, তোকে 2টা পয়গাম্বর দিলাম। 1 নম্বর হচ্ছে সাহের, এটা হচ্ছে জাদুকর, আর 2 নম্বর হচ্ছে কাহের, এটা হচ্ছে গণক। আপনাদের বামবাড়িয়া শহরের কোনায় কোনায় দেখবেন অসংখ্য গণক আছে, টিয়া পাখি দিয়ে কাঠ গণনা করা হয়। 1 বছর পরে বিয়ে হবে, 2 বছর পরে বাচ্চা হবে, 3 বছর পর রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কিনবা, 4 বছর পরে গিয়ে দেখেন হাট্টিমাটি ডিম, তারা মাঠে পড়ে ডিম, কপালে আমার কিচ্ছুই নাই। আপনি যদি একবার জাদুকর এবং আপনার গণকর খপ্পরে পড়েন, মনে করবেন শয়তানের পয়গাম্বর খপ্পরে পড়ে গিয়েছ। শয়তান বলেছিল আল্লাহ পয়গাম্বর পেয়েছি, আমাকে 2টা কিতাব দেন না। আমার আল্লাহ বলে যা, কিতাব দিলাম। শয়তানের 1 নম্বর কিতাবের নাম হচ্ছে আপনার তাসাব্বুরুল কালাম, কাল্পনিক কথাবার্তা। ওই যে যুবকরা মেয়েদেরকে পটানোর জন্য বলে বাঁচবো না মরে যাব, ওই পারে চলে যাব। তুমি চাইলে আসমান থেকে আমি চাঁদ টেনে আনবো, তুমি চাইলে পাহাড় থেকে লাফ দিয়ে জীবনটা কোরবান করব। এই যে একটা মেয়েকে তার দিকে আকৃষ্ট করতে বানিয়ে দুনিয়াবি
ফাজলামো অনেক কথাবার্তা বলে, এটা শয়তানের কিতাব। আর 2 নম্বর হচ্ছে আশারুজ্জান, এটা হচ্ছে কাল্পনিক সন্দেহ, মানুষকে অটোমেটিক সন্দেহ করা। শয়তান বলল আল্লাহ কিতাব পেয়েছে, আল্লাহ আপনার মুয়াজ্জিন আছে, আজান দিলে মসজিদে চলে আসে, আমার 2-1টা মুয়াজ্জিন দেন, আমার ডাক শুনলে সবাই আমার মুয়াজ্জিনে দৌড় দিবে, আমার খপ্পরে পড়বে। আমার আল্লাহ বলে তোমার মুয়াজ্জিনের নাম হচ্ছে মাজিফ, এটা হচ্ছে গান বাদ্যের আওয়াজ। ওই যে হিন্দি গানের কনসার্ট হয় মাঝে মাঝে আপনাদের এলাকায়, দেখবেন বিভিন্ন রকমের প্যাকেজ অনুষ্ঠান হয়। খোদার কসম রাসূল বলেছে গান বাদ্য নাচের আসরে তুমি যখন দৌড়িয়ে যাবা, মনে করবা তুমি শয়তানের মুয়াজ্জিনের ডাকে তুমি সাড়া দিয়েছ, খপ্পরে পড়ে গিয়েছ। শয়তান বলে আল্লাহ আমি মুয়াজ্জিন পেয়েছি, আমার মসজিদ কোথায়? আমার আল্লাহ বলে যা, তোর মসজিদের নাম হচ্ছে সুক, এটা হচ্ছে বাজার। সব বাজার নয়, যে মার্কেটে পুরুষের তুলনায় নারীদের পাওয়ার বেশি। আপনি দেখবেন আপনাদের ব্রাহ্মণবাড়িয়া কাপড়ের দোকানে গিয়ে বলবেন পাঞ্জাবের কাপড় আছে, দোকানদার বলবে ভাই নাই, আপু আপনি আসেন, ভাইয়া আপনি আসেন, আন্টি আপনি আসেন, ভাবি আপনি আসেন। দেখবেন পুরুষের কোনো সেখানে পাত্তা নাই, মহিলাদের সেখানে আধিপত্য বেশি। যে মার্কেটে পুরুষের গলার আওয়াজের চাইতে মহিলাদের গলার আওয়াজ বেশি, মনে করবেন এটা হচ্ছে শয়তানের মসজিদ। শয়তান বলেছিল আল্লাহ তাহলে আমার খাওয়া কোথায়? আমার আল্লাহ বলে যে খাবার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হবে না, ওই প্লেটে এক পাশে তুমি খাবা, আরেক পাশে যিনি প্লেটের মালিক উনি খাবে। যে কোনো খাবার প্রথমে বিসমিল্লাহ বললে 19টা অক্ষরের বদলতে 19 জন ফেরেশতা প্লেটের চারপাশে ঘেরাও দিয়ে ধরবে, শয়তান তার একটা পশম স্পর্শ করতে পারবে না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। শয়তান বলেছিল আল্লাহ খাবার পেয়েছি, আমার পানীয় কোথায়? আমার আল্লাহ বলে ইবলিস তোমার পানির নাম হচ্ছে খমর, এটা হচ্ছে মদ, এটা হচ্ছে ইয়াবা, এটা হচ্ছে ফেন্সি। আপনি মদ পান করলে আপনি আর মানুষ থাকবে না, সেকেন্ডের ভিতরে জানোয়ার হয়ে যাবেন। আপনি খেয়াল করেছেন আপনার হাতের আঙ্গুল কাটলে রক্ত এক ফোঁটা বেরোলে সহ্য করতে পারি না, কিন্তু আমরা বর্তমান দেখছি অনেক যুবক রাতের বেলা মানুষকে কুপিয়ে কল্লা আলাদা করে ফেলে, হাত আলাদা করে ফেলে। গত 2 দিন পূর্বে দেখছিলেন না আপন ভাইকে মাটির মধ্যে শোয়াই আর 2 ভাই 2টা চোখ উপড়ায় ফেলে তার বাবার হাতে নিয়েছিল। এটা কখনো বিবেক বা মানুষ দ্বারা হবে না। যখন আপনি নেশা করবেন তখন বিবেক নষ্ট হয়ে আপনি বাঘের মতো জানোয়ার হয়ে যাবেন, হিংস্র হয়ে যাবেন। এই জন্য নেশা যে এলাকা থাকে এই এলাকার উন্নতি হয় না। আশেপাশে নেশা দেখবেন আপনাদের এলাকায় যদি প্রতিবাদ করতে না পারেন 999 নামে একটা সরকারের নাম্বার আছে, কল দিবেন, আপনার পরিচয়টা গোপন করে 10 মিনিটের ভিতর র্যাব পুলিশ এসে আপনি ওই জায়গাটা উদ্ধার করবে। আমাদের আশেপাশের এলাকায় নেশা ছাড়া করুক, এই নেশা যদি করতে হয় আল্লাহ রসুলের প্রেমের নেশা করবে। একটু জামান খুলে বলে সুবহানাল্লাহ। সর্বশেষ শয়তান বলেছিল আল্লাহ আমার ফাদ দিন। আমার আল্লাহ বলে তোমার ফাদের নাম হচ্ছে নেশা, এটা হচ্ছে নারী। বেগানা নারীর খপ্পরে যদি একবার পড়ে যাও যদি তোমার টাকা শেষ, সম্মান শেষ, ইজ্জত শেষ এবং আখিরাত শেষ। রব্বুল আলামিন শয়তানের খপ্পর থেকে হেফাজত করে আমাদের হৃদয়গুলা রাসূলুল্লাহর প্রেমের নকশা বানিয়ে দিক। সবাই জবান খুলে উচ্চাবাজে একবার বলি আমিন। মন থেকে বলুন, একদম দিল থেকে এই মাহফিলটা আগামী বছর আরো আজিমুসান ভাবে হোক। আমরা সকলে চাই কি চাই না? এটা 2 হাত তুলে বলতে হবে চাই কি না। আমার একটা প্রশ্ন কিন্তু বাকি আছে, আমি সর্বশেষ 5 মিনিট পর একটা প্রশ্ন করবো, উত্তর দিতে পারলে আমার পক্ষ থেকে যতটুকু পারি আমি একটা আপনাদের পুরস্কৃত করবো, প্রাইজ দেওয়ার চেষ্টা করবি ইনশাআল্লাহ। এর পূর্বে যেহেতু আগামী বছরটা মাহফিল হবে, কাতরা কাতরা আছে বাহার বান গেয়া, এক ফোঁটা থেকে সমুদ্র তৈরি হয়ে যায়। একজনের পক্ষে মাহফিলটা করতে গেলে তার 2টা ঘর বিক্রি করতে হবে, কিন্তু আপনাদের আমাকে বলেছে একান্তিক মানুষের সবাই সহযোগিতায়, ভালোবাসায়, উৎসাহ উদ্দীপনার কারণে মাহফিলটা হয়েছে। আগামী বছরের জন্য একটু 5টা মিনিট আপনাদের কাছে আমি হাত পাতবো। আমি জানি এখানে যারা বসেছেন প্রত্যেকের নবীর প্রেম ইশকে মহব্বত নিয়ে বসেছেন। আমরা সুন্নিরা শুধু মুখেই বলে না, নবী জানের চাইতে বেশি ভালোবাসি। আমরা প্রমাণ করেছি মিলাদুন নবীতে টাকা, অর্থ, লাইটিং, নবী আমাদের কিচ্ছু আপনার থেকে দামি নয়। আমরা বাগান সাজিয়েছি আপনার জন্য। নবী দুনিয়ার কোন এমপি মন্ত্রীর জনসভা করতে হলে 5 লক্ষ টাকা খরচ করলে পরের দিন 10 লক্ষ টাকা আপনাকে চেক দিবে, কিন্তু সরকারের মধ্যে বাগান সাজিয়েছেন। দুনিয়াতে কোনো পাওয়ার আশা নাই, কিয়ামতের ময়দানে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, সরকারের মধ্যে সুপারিশ। এই মাইকটা কত খরচ গেছে ভাইজান, আইডিয়া আছে? কত গেছে মাইক খরচ? শুধু মাইকটা। আর প্যান্ডেল কত খরচ গেছে?
25,000-এর উপরে। আমাদের মাইক 10 গিয়েছে, প্যান্ডেল গেছে 25,000। আমি আপনাদের এলাকার সম্পর্কে তো আইডিয়া নাই, তবে ব্রাহ্মণবাড়িয়ার সম্পর্কে আমার আইডিয়া আছে। এখানে মানুষ মন দিল অনেক স্বচ্ছ বড়। তবে আমার কিছুদিন পূর্বে একবার গিয়েছিলাম পাবনাতে, আমি বলেছিলাম 2,000 টাকা কে দিবেন? আধা ঘন্টা আমার দাঁত ব্যথা হয়ে গেছে, টাকা কিন্তু বের হয় না, কারণ ওইখানে একটু গরিব এলাকা মানুষ। আমি উত্তরবঙ্গে গিয়েছিলাম, আমি 10-20 কিলোমিটার ঘুরেছিলাম, এক কাপ দুধ চা পাই নাই। আমি জিজ্ঞেস করলাম দুধ চা কি নাজায়েজ নাকি হারাম নাকি? বলে হুজুর দুধ চা হচ্ছে 15 টাকা আর রং চা হচ্ছে 5 টাকা। এখানে 15 টাকা দিয়ে চা খাবে এমন ক্যাপাসিটি মানুষের খুব কম আছে, আমার গরিব এলাকা। আর ব্রাহ্মণবাড়িয়াতে কপি ছাড়া কোনো খাওয়াই চলে না। তাইরি সাহেব বলে কপি হবে, আমি চা এখন থেকে আর খাই না। তো ব্রাহ্মণবাড়ির অবস্থানটা কোথায় চলে গিয়েছে? এই জন্য আসুন, কষ্ট দিব না। একজন ভাই কি আছেন যেহেতু আগামী বছরের মাইক বাবদ 10,000 টাকা আমি দিব ইনশাআল্লাহ। আমার জন্য খাস করে দোয়া করবেন, মৃত্যুবরণ করবেন, সব বাগাবাগি হয়ে যাবে। চট্টগ্রাম কর্ণফুলীতে বাবা মৃত্যুবরণ করেছে, 5 সন্তান তার বাবার লাশের দিকে খেয়াল না করে ন্যাশনাল অ্যাকাউন্টে গিয়ে দাঁড়িয়ে আছে। কিরে বাবার লাশ দাপন করবি না? বাবার পেনশনের 50 লক্ষ টাকা ব্যাংকে আছে, দাপনের আগে যদি এগুলা সমানভাবে ভাগ করতে না পারে পরে জ্ঞানজাম হওয়ার সম্ভাবনা। দুনিয়া কত কঠিন নিষ্ঠুর, আপনার বেলা আমার বেলা এমনটাই হয়ে যাবে। কিন্তু আল্লাহর ব্যাংকে আমরা কিছু জমাই, দুনিয়ার ব্যাংকে জমালে 1 টাকায় আপনাকে 1 মাস পরে 1 টাকা লাভ দিবে সুদের নাম করে, কিন্তু আল্লাহর ব্যাংকে 1/70। আপনি বলেন হুজুর জানি আমাদেরকে খুশি করার জন্য 1/70 বলেন, আরে আল্লাহ যে 1/70 দিতে পারে আপনি কল্পনা করে বিশ্বাস হয় না? এই শুনেন, আগামীকাল সকালবেলা ধান হাতের মধ্যে নিয়ে তোষকের নিচে ঢুকাবেন। 1 মাস পরে ধানের ভিতরে দেখবেন ছোট্ট একটা জ্বালা বের হয়েছে, এটা আবার ক্ষেতের মধ্যে রোপণ করবেন, দেখবেন জ্বালা থেকে একটা ধান গাছ বের হয়েছে, এটা ধান জমি চাষ করে এবার রোপণ করবেন, দেখবেন 3 মাস পরে ওই ধান গাছ থেকে 70টা 75টা 80টা ধান বের হয়েছে। দুনিয়া থাকতে যদি আল্লাহ এক ধান থেকে 70টা 80টা ধান বের করতে পারে, 1/70 লাভ দেওয়া আল্লাহর কাছে কোনো কঠিন ব্যাপার হতেই পারে? আছে কি একজন হুজুর ইনশাআল্লাহ 10,000 টাকা মাইক বাবদ আমি দিব। দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টারকে রাজি করার জন্য নয়, আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য। হুজুর ইনশাআল্লাহ আমার জন্য খাস করে মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে দোয়া করবেন। হুজুর আমার এই নিয়ত রয়েছে, সম্পূর্ণ আমরা খাস করে তার জন্য দোয়া করবে। একটা ভাই 10,000 টাকা, অনলি ওয়ান পার্সন। আমি দিল থেকে, আমি গুনাহগার হতে পারি কিন্তু 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরান না। দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তি, দাওয়াতুল ওয়ালিদান, আব্বা আম্মার দোয়া, দাওয়াতুল মজলুম ব্যক্তির দোয়া। আছেন কেউ একজন মোহাব্বত ভালোবাসা নিয়ে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিব, আগামী বছর মাইক বাবদ আমার জন্য খাস করে দোয়া করবেন। আমরা প্রাণ ভরে দিল ভরে তার জন্য দোয়া করব। এইখানে কিন্তু অসংখ্য 10,000 টাকা দেওয়ার মতো লোক আছে। ছোটবেলা আমরা পড়েছিলাম ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের চেহারা হচ্ছে দর্পণ বা আয়না, চেহারার দিকে তাকালে বোঝা যায় কে কে দিতে পারবে। 10,000 টাকা দেওয়ার মতো এখানে 10 জনের উপরে লোক আছেন, তবে আল্লাহর রহমত কলিজায় টাচ করতে হবে, না হয় অনেক কোটিপতি 2 টাকা দিতে পারে না, রিকশার ড্রাইভারকে আল্লাহ সোনার মদিনা পর্যন্ত নিয়ে যায়। আছেন কেউ একজন ভাই মোহাব্বতে ইনশাআল্লাহ হুজুর আমি মাইকার আওয়াজ তো মা বোনরা আসে নাই, মাইকার আওয়াজের মাধ্যমে কোরআন সুন্নাহ শুনেছে, একটা হাদিসের আমল করলো, এই মাইকার টাকা যিনি দিবে এনার আমল নামার সমপরিমাণ সব পরিবর্তন হয়ে যাবে। আছেন কেউ একজন ভাই? হুজুর ইনশাআল্লাহ আমি দিব। কেউ আছে মোহাব্বত ভালোবাসা? আমরা খাস করে দোয়া করব তার জন্য দিল থেকে। সব একদিন হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন আমি রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমার। তারপরে কি? ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব, বলুন না, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। একজন আছেন একজন 10,000 ইনশাআল্লাহ আমি বিসমিল্লাহ করে হাত তুলুন, রিজিকে সম্মানে ইজ্জতে বরকত দিবেন। আরে দুনিয়ার কোনো মঞ্চ তো নয়, এটা জান্নাতি মঞ্চ। আছে কেউ? ইনশাআল্লাহ আমি দিব। কষ্ট হয়ে যাচ্ছে তাহলে 5,000 করে 2 জন দেন, একটা হাত বিসমিল্লাহ করে 5,000 টাকা। সবাই জামান খুলে বলি
মারহাবা। ভলিউম আমি আসতে বলেছি, সেজন্য আপনারও আসতে বলেছেন। এবার আমি একটু বাড়াই, আপনারা একটু বাড়াবেন। সবাই বলি মারহাবা। এবার আরো যারা বলে মারহাবা। বাজান নামটা জানি কি, কিছু বর্ণনা করলে? ইব্রাহিম তৌহিদ নাম্বার। ও দেখছেন, মাশাআল্লাহ। এই যে নেককার সন্তান, নিজের নাম বলতে চায় না। বাবা আব্বা আছে? তিনার আব্বা দুনিয়া জমিন থেকে পর্দা গমন, ওহিদ মেম্বার, সাবেক ওহিদ মেম্বার, যিনি দুনিয়া জমিন থেকে পর্দা গমন করেছেন, ওনার সন্তান জনাব ইব্রাহিম ফরহাদ ভাই তার আব্বার নাম উল্লেখ করেছেন। সন্তান নিজের নাম বলতে চায় না। আল্লাহ এরকম নেককার সন্তান প্রতিটি করে আল্লাহ কবুল করে, সবাই জবান খুলে বলে আমিন। ইব্রাহিম ফরহাদ ভাই তার আব্বার নামে 5,000 টাকা রব্বুল আলামিন তার আব্বার কবরটাকে রাসূলুল্লাহর বিলালাতুল উসিলা জান্নাতুল উচ্চ মাকানে কবুল করে, সবাই জবান খুলে বলি আমিন। রিজিকে সম্মানে ইজ্জতে আল্লাহ কোটি গুণ বরকত দান করে, সবাই বলি আমিন। আমিন। জান ওরে 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 দেখছো শাহজাহান বইয়া আর ওর নাম ওসমান সাহেব, দেখছেন সাই কি আর আসে কি। জনাব মোহাম্মদ, ওনার নাম জানি কি বলছিল? রতন ভুইয়া। আব্বার নাম হচ্ছে শাহজাহান। উনি কোথায়? হ্যাঁ, তাহলে ওনার নাম হচ্ছে, মূল নাম কি? রতন ভুইয়া সাহেব। তিনি আগামী বছর মাহফিলের জন্য দিবেন 5,000 টাকা, সবাই জবান খুলে বলে মারহাবা। আর রতন ভাই কোন আশা উদ্দেশ্য মকসুদ নিয়ে হাদিয়া দিয়েছেন, ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, প্রত্যেকের অন্তরে জানার ক্ষমতা আছে। আল্লাহ রিজিকে সম্মানে ইজ্জতে আল্লাহ কোটি গুণ বরকত দান করুন, সবাই জবান খুলে বলি আমিন। পিছনে আমার ব্রাদার মসজিদের ক্যাশিয়ার, অর্থমন্ত্রী আর কি, হ্যাঁ, জনাব মোহাম্মদ ওসমান, জনাব মোহাম্মদ ওসমান গনি সাহেব আমাদের মাহফিল মিলাদুন নবীর জন্য 5,000 টাকা, সবাই জবান খুলে বলি মারহাবা। আল্লাহ জনাব মোহাম্মদ ওসমান ভুইয়া সাহেবের অন্তরে সকল মাকাসের সম্মান ইজ্জত রিজিকে আল্লাহ বরকত দান করে, সবাই বলি আমিন। বাচ্চু কার নাম? নয়ন ভাই গো, দুর্গাপুর। মোহাম্মদ নয়ন সাহেব, দাঁড়ানো, চেহারা সুন্দর লাগতেছে তোমার। কি রে সুন্দর চেহারা, দেখছেন কি লাইট মারতেছে। জনাব মোহাম্মদ নয়ন সাহেব আগামী বছর মাহফিলের জন্য দিবে 5,000 টাকা, সবাই জবান খুলে বলে মারহাবা। আল্লাহ নয়ন বাজে আসল উদ্দেশ্য মকসুদ নিয়ে 5,000 টাকা দিবেন বলা ওয়াদাবদ্ধ হয়েছেন। তিন অন্তরের সকল মাকাসিদ রাসূলুল্লাহ উহুদ যুদ্ধের ময়দানে শহীদ হওয়া দান মোবারক রসিলা আল্লাহ কবুল আর মঞ্জুর করে, সবাই জবান খুলে বলি আমিন। মাশাআল্লাহ। আমাদের মাইক 25, আরে প্যান্ডেল 25, আর মাইক হচ্ছে আপনার 10,000, মোট হচ্ছে 35,000। আগামী বছর যেহেতু রেট তো একটু বাড়তেই পারে, 40,000 টাকা দিবে, 15,000 টাকা উঠে গেছে, আর 25,000 টাকা 5 জন দিলে 40,000 কিছুই না। কিন্তু তাই আল্লাহ বুঝছি, হ্যাঁ মানে আমি বুঝতে পারছি আমাদের তাহেরি সাহেব দাঁত রাখলে কখনো মিস করে না, কারণ এটা তো ওহাবি নয় ভাই, এটা 1 নম্বর গরম সুন্নি লোক, বুঝছেন। সুন্নিরা সব জায়গায় গাদ্দারি করে, কিন্তু রসুলের প্রেমের ক্ষেত্রে কখনো গাদ্দারি করতে পারে না। এই জন্য আজকে থেকে মনে রাখবেন, তাহেরি সাহেব দাওয়াত নিয়েছে, আসতে পারেন কি কারণে আপনারা আমার থেকে ভালো জানেন। ব্রাহ্মণবাড়িয়াতে বিভিন্ন রকমের বাতিলদের সমস্যা করতেছে, আক্রমণ বিভিন্ন জানে বাবা আসলে জিনিসটা। এই জন্য ভাই এখন চট্টগ্রামের দিকে মুভ করছে বেশি, আমাদের একটু সময় দিচ্ছে। চট্টগ্রামে তো আগে 2 মাসে একবার পাওয়া যেত না, এখন মোটামুটি 7-8টা প্রোগ্রাম দিচ্ছে বলে চট্টগ্রামে যতই হোক ওহাবি খারেজি রাফিজি যত দলাদলি হোক, মিলাদুন নবীর মাস আসলে কোনো বাবার বেটা রসুলের সামনে একটা আওয়াজ করবে, জিব্বা জুতার নিচে টান দিয়ে ছিঁড়ে ফেলা হবে। কথা বলো ঠিক না? সব জায়গা ছাড় দেওয়া যায়, মদিনাওয়ালার খেয়ারে ছাড় দেওয়া যায় না। এই জন্য আমরা চেষ্টা করবেন, যেটা একবার দাওয়াত নিয়ে ফেলেছে তাহলে আশা করি উনি আরেকটা ডেট আপনাদেরকে দিবে বলে আমরা আশা পোষণ করি। তাই হিসেবে আমাদের মাঠে উপস্থিত হোক আশা পোষণ করি। আমরা সকলে চাই কি চাই না? কেউ চাই না এটাকে বলবে না, ওহাবি বাতিল ছাড়া সুন্নিরা সবাই চাইবে। আছেন কেউ যে 15,000 টাকা হয়েছে, 4-5 জন লোক, ইনশাল্লাহ বাকি আমাদের টাকা উঠে যাবে হুজুর, ইনশাল্লাহ আমিও 5,000 টাকা দিব। 4 নম্বরে একজন ভাই মোহাম্মত ভালোবাসা নিয়ে 2-1টা ভাই হাত তোলেন, ইনশাল্লাহ হুজুর আমি দিব, আমার জন্য খাস করে দোয়া করবেন, মন ভাঙবেন না ইনশাল্লাহ। তার হিসাব যদি বলেছে আগামী বছর ইনশাল্লাহ আসবে, আমার বিশ্বাস আছে। কেউ ইনশাল্লাহ হুজুর আমি 5,000 টাকা দিব, কে? আর 2-1টা হাত মোহাম্মত ভালোবাসা নিয়ে 3 জন পাওয়া গিয়েছে, 4 জন না
চারজন হয়ে গিয়েছে 20,000 টাকা, আর চারজন ভাই হয়ে গেলে মোট আমাদের প্যান্ডেল মাইক আলহামদুলিল্লাহ বড় একটা খরচ আমাদের উঠে যাবে ইনশাআল্লাহ। মোহাম্মদ ভালোবাসা আছেন কেউ? 5 নম্বরে, হুজুর আমি ইনশাআল্লাহ 5,000 টাকা দিব, আমার জন্য খাস করে দোয়া করবেন, আছেন আমার সামনে? মোহাম্মদ ভালোবাসার 5 নম্বর, একটা হাত, একজন, বেশি লাগবে না, শুধু ওয়ান পার্সন, একজন লোক 5,000 টাকা দিবেন। রসুলের মোহাম্মতের জান্নাতের বাগানে রসুল সরকারের মদিনা সোনার মদিনা থেকে দেখছেন এ আকীদায় বিশ্বাস নিয়ে, আছেন আমার সামনে? ইনশাআল্লাহ হুজুর আমি দিব। Taking out, taking purple, taking a marigold, I will give you those flowers, oh my lovely Rasul. Just come in my dreams, oh my lovely Rasul. I will give you those flowers in my charming garden. Everybody, ya Rasulallah, ya Habiballah, লাল ফুলকে প্রশ্ন করে রঙটি কোথায় পেলে? নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পড়াবো তোমায় সাদা ফুলের মালা। এভরিবডি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আছেন কি হুজুর? ইনশাআল্লাহ রসুলের প্রেম মোহাম্মত আমি দিব। কে কম হে আছে? হ্যাঁ মাশাআল্লাহ, সিগন্যাল পাইছি, আমি সিগন্যাল কিছুটা পাইছি, আছে মনে হয় ভিতরে একটা, না আছে কেউ? 5,000 টাকা হুজুর আমি দিব ইনশাআল্লাহ, আমার জন্য খাস করে দোয়া করবেন, আছে মোহাম্মত ভিতরে? মাশাআল্লাহ, সবাই জবান খুলে বলি মারহাবা। আর তো জবান খুলে বলুন না মারহাবা, আর দিতে না পারে বলুন না মারহাবা। রেনু ভুইয়া সাহেব, জনাব মোহাম্মদ রেনু ভুইয়া সাহেব আগামী বছর মাহফিলের জন্য 5,000 টাকা, সবাই জবান খুলে বলে মারহাবা। রেনু ভুইয়া সাহেব যে আসে উদ্দেশ্য মাকসুদ নিয়ে 5,000 টাকা দিবেন বলে ওয়াদাবদ্ধ হয়েছেন, তার অন্তরে সকল মাকাস সরকারে মদিনা কদম মোবারক করে ধুলা মোবারক করেছিল, আল্লাহ কবুল করো। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আমিন। আর কষ্ট নয়, 25,000 টাকা উঠেছে, 15,000 টাকা, 3,000 টাকা করে 5 জন ভাই বিসমিল্লাহ করে একটা দুজন আমি 3,000। আরে আর না আমি নিচের দিকে টানি উপরের দিকে উঠালাই। আরে শফিকুল্লাহ সাহেব কই? না না না, আমার মনে হয় জোর করে কোনো কিছু করা হচ্ছে নাকি? হ্যাঁ, ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না, মদিনার প্রেমের কানেকশন লাগে। মুস্কি হাসিতে বোঝা যায় রাজি। মাশাআল্লাহ, জনাব মোহাম্মদ শফিক মুন্না সাহেব, মোল্লা সাহেব, জনাব শফিক মোল্লা সাহেব আগামী বছর মাহফিলের জন্য 5,000 টাকা। সবাই বলে মারহাবা, সবাই জবান করে বলে মারহাবা। শফিক মোল্লা সাহেব যে আশা উদ্দেশ্য মকসুদ নিয়ে 5,000 টাকা দিবেন বলে ওয়াদাবদ্ধ হয়েছেন, সুলতানে কারবালা ইমাম হোসেনের খুন মুবারক রুসিলা তিনের অন্তরের সকল মাকাস আল্লাহ কবুল করে। সবাই বলে আমিন। আর আছে 5,000 টাকা আমি বলছিলাম থামাই দিয়েছিলাম, এখন 5,000 টাকা যদি 2 হাতটা তো উঠেছে, আর 2টা হাত উঠলে মনে 5,000 টাকা হয়ে যাবে। আছে কেউ? 2 হাত ইনশাআল্লাহ 5,000 হুজুর আমি দিবা 2টা, তারপরে আমাদের দিকে আসতেছে বলে ইনশাআল্লাহ। আছে 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 5,000 5,000 5,000 9 নম্বর। না না আসলে ভাইয়া ঠিক আছে তো নাকি? হাসি চমৎকার মাশাআল্লাহ। মসজিদের প্রেসিডেন্ট, আমাদের মসজিদ সম্মানিত প্রেসিডেন্ট মহোদয় সভাপতি আমার সম্মানিত বড় বাইতুল্লাহ জনাব মোহাম্মদ আবুল কালাম সাহেব দেবে 5,000 টাকা। সবাই জবান খুলে বলে মারহাবা। আল্লাহ আবুল কালাম সাহেব যে আশা উদ্দেশ্যে মাকসুদ নিয়ে 5,000 টাকা দিবেন বলে ওয়াদাবদ্ধ হয়েছেন, দিনের অন্তর সকল মাকাসেদ সরকারের মদিনার কদম মোবারক করে ধুলা মোবারক করেছিল, আল্লাহ কবুল করুন। সবাই জবান খুলে বলি আমিন। লাস্ট ওয়ান একজন হুজুর ইনশাআল্লাহ কত নিচে মোটে গেলে 5,35 না না, ওটা উনি বলতে হবে না, উনি না জোর করা যাবে না। মোহাব্বত ভালোবাসা উনি যদি বলে হুজুর আমি ইনশাআল্লাহ দিব, আমার জন্য 5,35 হয়ে গেছে। আর একটা হাত, লাস্ট ওয়ান, এক হাত ইনশাআল্লাহ হুজুর আমি 5,000 টাকা দিব। তাহলে আমাদের প্যান্ডেল মাইক আলহামদুলিল্লাহ বড় একটা অ্যামাউন্ট এখান থেকে উঠে দিলে আমরা আগামী বছর মাহফিলটা করতে আমাদের জন্য ইজি, একদম সহজ হয়ে যাবে। আছে একজন লাস্ট
5,000 ইনশাআল্লাহ। আমি দোয়া করবেন খাস করে হুজুর কে লন্ডনে, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, হংকং, বেজিং, টোকিও, সিঙ্গাপুর চাই না, মন আমার যেতে চায় ওই দুনিয়ার একটি জায়গায়, আহা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। আমেরিকা, লন্ডন, বেজিং, চীন, ইতালির টিকিট রাখা হবে, আর এক পাশে মদিনা। সুন্নিরা সব লাথি মেরে ফেলে দেবে, মদিনার টিকিট নিয়ে রাসূলুল্লাহর জান্নাতে গমন করবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আছে তো নাম যদি না বলো নো প্রবলেম, কেউ নাম না বললে আমার রব কিন্তু জানার ক্ষমতা আছে। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। একটা অমাবস্যা রাতে হাতের ভিতরে 1 টাকা সিকি যদি হাতের মধ্যে রাখেন, দুনিয়ার কোনো বাদশা জাদু করে বলতে না পারলে আমার আল্লাহ বলার ক্ষমতা আছে। যিনি 5,000 টাকা দিয়েছেন নাম বলতে চাচ্ছে না, আল্লাহ আমি জানি ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আপনি সব দেখেন, জানেন, বুঝেন। আল্লাহ জমিনে একটা পিঁপড়া হাঁটলে এই পিঁপড়ার হাঁটার আওয়াজ আমরা শুনতে পাই না, কিন্তু আপনি লামকান থেকে শুনতে পান। যেই ভাই নাম প্রকাশে অনিচ্ছুক 5,000 টাকা দিবেন বলে ওয়াদাবদ্ধ হয়েছেন, তিনি অন্তর সকল মাকাসিদ রাসূলুল্লাহর কদম মুবারকের ধুলা মুবারক রশিদা আল্লাহ কবুল আর মঞ্জুর করে সবাই জবান খুলে বলি আমিন। 3,000 টাকা করে কয়টা হাত দিবেন? 1 নম্বর আমার সম্মানিত বড় ভাই 3,000 টাকা, জনাব মোহাম্মদ বিশিষ্ট বিজনেসম্যান এবং ব্যবসায়ী জনাব মোহাম্মদ হাবিবুল আলম বকুল সাহেব দেবে 3,000 টাকা। সবাই জবান খুলে বলে মারহাবা। আবার আল্লাহ হাবিবুল আলম বকুল সাহেব যে আশা উদ্দেশ্য নিয়ে 3,000 টাকা দিবেন বলে ওয়াদাবদ্ধ হয়েছেন, তিনি সকল মাকাস সরকারের মদিনার কদম মুবারক করে ধুলা মুবারক রসুল আল্লাহ কবুল আর মঞ্জুর করে সবাই জবান খুলে বলে আমিন। 3,000 টাকা করে 4-5 হাত একদম অনায়াসে উঠে যাবে, টপ 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 করে। আছে কেউ? হুজুর ইনশাআল্লাহ আমি 3,000 দিব। 3,000, 2,000, 3,000, 2,000, 3,000, 2,000 কটা হাত দেখে বিসমিল্লাহ করে জনাব আমার মোহাম্মদ ভালোবাসার মানুষ আপনাদের সকলের সুপরিচিত সভাপতি মহোদয়, আপনাদের খতিব সাহেব হযরত মাওলানা জাফর মাহমুদ আল হাবিবি সাহেব, অনুরোধ করব মাহফিল কমিটি নিয়ে আগামী বছরে একটু তাবারকের আয়োজন করবেন। কারণ মিলাদুন নবীর তাবারক মানে মৃত্যু ছাড়া যে কোনো রোগকে, আলসার, ক্যান্সার, টাইফয়েড, দুনিয়ার কোনো মেডিসিন যদি সুস্থ করতে না পারে, বিরিয়ানি করতে হবে এমন তা না। একটা জিলাপি করেন, একটা নিমকি করেন, ছোট্ট একটা কলা দেন, একটা পাউরুটি। যখন পাউরুটির ভিতরে দুরুদ সালাম ঢুকে যাবে, ইয়া নবী সালাম আলাইকা ঢুকে যাবে, তখন এটা 10 টাকার পাউরুটি থাকবে না, 10 কোটি টাকা দিয়ে কেনার ক্ষমতা কারো থাকবে না। এই জন্য মিলাদুন নবীর প্রোগ্রাম যেহেতু একটু করে তাবারক আগামী বছর রাখবেন, এটা আমার একটা রিকোয়েস্ট, অনুরোধ আর যে আপনাদের কাছে একদম খুব ভিআইপি না হলো মিডিয়াম টাইপে। রব্বুল আলামিন এই তাবারকটা আগামী বছর কবুল করুক। সবাই বলি আমিন। কি কবুল হয়ে যাবে এটা ওরা বলতেছেন না? মনে হয় আমিন না? সবাই জবান খুলে বলুন আমিন। মাশাআল্লাহ। 3,000 টাকা কয়েকটা ভাই 2,000 টাকা আমি দিব ইনশাআল্লাহ। 2,000 টাকা করে 4-5টা হাত তুলবে, শেষ একদম সর্বশেষ। এরপর আমি আর আগাবো না, কষ্ট দিব না, লম্বা সময় আছে কি 2,000 টাকা করে ইনশাআল্লাহ কয়েকটা হাত দিস। মুরব্বি বাপ আব্বা নাম কি? নুরুল ইসলাম গাটিয়ারা, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। হ্যাঁ বাসুদেব নাকি? নুরুল ইসলাম সাহেব। নুরুল ইসলাম সাহেব আমাদের আগামী বছর মাহফিলের জন্য দিবেন 2,000 টাকা। সবাই জবান খুলে বলি মারহাবা। নুরুল ইসলাম সাহেবের অন্তরের সকল মাকাসিদ সরকারের মদিনার কদম মুবারক করে ধুলা মুবারক রসুল আল্লাহ কবুল করে সবাই জবান খুলে বলি আমিন। আছে 2,000 টাকা করে, 2,000 টাকা তো অনেক দিতে পারে। পিছন দিক থেকে যারা আছে একটা মোহাম্মদ ভালোবাসার হাত, মিলাদুন নবীর মাস, এটা হচ্ছে লাইলাতুল কদরের চাইতে উত্তম রাত যে মাসের ভিতরে, এটা হচ্ছে মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের মিলাদুন নবীর রাত। বলি মারহাবা। ও আমার তালে তালে আস্তে আস্তে না, সবাই জবান খুলে বলি মারহাবা। এর নাম কি ছোট তোমার? বাবু, যারা মোহাম্মদ বাবু সাহেব এখন ডিক্লেয়ার করেছে। বাবু ভাইয়ের ছেলে মোহাম্মদ কুদ্দুস, কুদ্দুসের ছেলে মোহাম্মদ বাবু। আই এম মিস্টেক, আই এম এক্সট্রিমলি সরি। হ্যাঁ, কুদ্দুস সাহেবের ছেলে মোহাম্মদ বাবু আগামী বছর মাহফিলের জন্য দিবে 10,000 টাকা। হাত তুলে বলি মারহাবা। আল্লাহ কুদ্দুস
সাহেবের সন্তান বাবু ভাই গোপনে এসে বললো হুজুর 10,000 টাকা দিবে। ওই যে আমি বলেছিলাম ইনশাআল্লাহ পাবো, ইনশাআল্লাহ রবে কবুল করে ফেলেছে। কারণ ইনশাআল্লাহ যখন বলবো দায়িত্ব তখন আল্লাহ নিয়ে দিবে যে আমি তোমার ব্যবস্থা করে নিচ্ছি। আল্লাহ কুদ্দুস সাহেবের সন্তান বাবু আগামী বছর মাহফিলের জন্য 10,000 টাকা দিবেন বলে ওয়াদাবদ্ধ হয়েছেন। তিনি অন্তর সকল মাকাস আমি জানি না, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আপনি সব জানেন, দেখেন, বুঝেন। আল্লাহ তার অন্তরের রিজিকে, সম্মানে, ইজ্জতে আল্লাহ কোটি গুণ বরকত দান করো। সবাই জবান খুলে বলি আমিন। কোত্থেকে আসছে দেখছেন, মাশাআল্লাহ আছে 2,000 1,000 করে একদম 2-3 মিনিটে শেষ করে দেন আপনারা। ইনশাআল্লাহ হুজুর আমি দিব, আমার জন্য খাস করে দোয়া করবেন। আছে কেউ হুজুর? একজন মহিউদ্দিন, আমার ছোট ভাই মহিউদ্দিন যেখানে থাকে একটু আমার ডাইরেক্টর নিয়ে আসবে কষ্ট করে। জি আছে কেউ? যে ইনশাআল্লাহ 1,000 2,000 টাকা করে আমি দিব ইনশাআল্লাহ। আছে দুই একটা? হ্যাঁ, মানে এই আর এই এমনি আর কি, নাম কি? জনাব আমার শিশু মিয়া সাহেব, তিনি আগামী বছর মাহফিলের জন্য 1,500 টাকা মানে 1,500 টাকা, সবাই জবান খুলে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মানিত পিতৃতুল্যের সম্মানে ইজ্জতে আল্লাহ কোটি গুণ বরকত দান করে, সবাই জবান খুলে বলি আমিন। বাবুল কাহা হ্যায় ভাই? বাবুল সাহেব কোথায়? জনাব মোহাম্মদ বাবুল সাহেব 1,000 রুপি। ও আমি তো ইন্ডিয়ার সাথে তো আবার রুপি চলে আসছে। 1,000 টাকা সবাই কাছে তো রুপি তো আসবে। আমাদের বাড়ি, আমার জন্মস্থান হচ্ছে কুমিল্লা, কিন্তু ছোটবেলা থাকা হয় চট্টগ্রাম, লেখা পড়া চাকরি যা আছে সব চট্টগ্রাম। এই জন্য কুমিল্লার সাথে থাকার কারণে আমাদের নোয়াখালীর বাসা কিছু আমাদেরকে পেয়েছে, আই তুই বালা সত্যি খাই সত্যি হুচ্চত্তি। তারপরে ইন্ডিয়ার সাথে থাকেন মাঝে মাঝে রুপিয়া তো আসতেই পারে। নাম কি জানি বলছিল? বাবুল সাহেব দেবে 1,000 টাকা, সবাই জবান খুলে বলে মারহাবা। আল্লাহ বাবুল সাহেবের অন্তর সকলের মাকাসা সরকারে মদিনার কদম মোবারক ধুলো মোবারক রসুল কবুল করা, সবাই জবান খুলে বলি আমিন। কোন নিউজ আছে তো রে? আল্লাহ কাছাকাছি না? জি আছে, আছে কেউ যে নতুন? ইনশাআল্লাহ আমি দিব 1,000 2,000। এই কয়েকটা হাত তুলো না। ওই যে মুরব্বী আপুরা বলেছে দেখছো নি পাজি, নাম কি? জজমিয়া জনাব মোহাম্মদ জজমিয়া সাহেব, তিনি দিবেন 1,000 টাকা, সবাই জবান খুলে বলে মারহাবা। আল্লাহ জজমিয়া সাহেবের অন্তরে সকল মাকাসা সরকারে মদিনার কদম মোবারক করে ধুলো মোবারক রসুল আল্লাহ কবুল করে, সবাই জবান খুলে বলি আমিন। আর আছে হুজুর ইনশাআল্লাহ আমি 1,500 মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, কলিজাটুকু মদিনায় রেখে আসতে চায়। মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, কলিজাখানি মদিনায় রাখি আসতে চায়। আছে হুজুর ইনশাআল্লাহ আমি দিব 500 1,000 আছে। 1,000 করে কয়েকটা লাস্ট আছে, লাস্ট আছে কেউ? কোন কিতনা রুপিয়া? 3,000 রুপি। নাম জানে কি? আমি চাই এক আল্লাহ মিলাদুন নবীর গিয়ার উঠে দিয়ে উপরের দিকে হানিফ, জনাব মোহাম্মদ হানিফ সাহেব আগামী বছর মাহফিলের জন্য 3,000 টাকা, সবাই জবান খুলে বলি মারহাবা। আল্লাহ হানিফ সাহেবের অন্তরে সকল মাকাসা সরকারে মদিনার কদম মুবারক করে ধুলো মুবারক উসিলা মিলাদে মুস্তাফার উসিলা রিজিকে সম্মান ইজ্জতে আল্লাহ কোটি গুণ বরকত দান করে, সবাই জবান খুলে বলি আমিন। সাইন কই? আমি চাইতেছি ইয়ংদের মধ্যে কে লাফতে উঠে। হ্যাঁ, সাক্ষ্য মিয়ার ছেলে মোহাম্মদ সাইম, সাক্ষ্য মিয়ার ছেলে মোহাম্মদ সাইম আগামী বছর মাহফিলের জন্য দিবে 2,000 টাকা, সবাই জবান খুলে বলে মারহাবা। আল্লাহ সাহেবের অন্তর সকল মাকাসেদ রিজিকে সম্মানে ইজ্জতে আল্লাহ কবুল আর মঞ্জুর করে, সবাই জবান খুলে বলি আমিন। আব্দুল হক কই? আব্বাজান জনাব মোহাম্মদ আব্দুল হক সাহেব আগামী বছর মাহফিলের জন্য 2,000 রুপি, সবাই জবান খুলে বলে মারহাবা। আব্দুল হক সাহেবের অন্তর সকল মাকাসা সরকারে মদিনার কদম মুবারক করে ধুলা মুবারক রসুল আল্লাহ কবুল আর মঞ্জুর করে, সবাই জবান খুলে বলি আমিন। আর আছে আর জসিম ভাই কোথায় আছে? জনাব মোহাম্মদ জসিম ভাই 1,000 টাকা, সবাই জবান খুলে বলে মারহাবা। আল্লাহ জসিম ভাইয়ের অন্তর সকল মাকাসা সরকারে মদিনার কদম মুবারক ধুলা কবুল করে, সবাই জবান খুলে বলি আমিন। আর কেউ আছে? লিটন, জনাব মোহাম্মদ লিটন সাহেব দিবে 1,000 টাকা, সবাই জবান খুলে বলে মারহাবা। আল্লাহ সম্মানে জিকে বরকত দান করে, সবাই বলে আমিন। নাম কি? জাহার ভাই, জাহার ভাই দিবে 2,000 টাকা, সবাই জবান খুলে বলে
এলাকার জামাই যাহার পাই দিবে 2000 টাকা, সবাই জবান খুলে বলে মারহাবা। সম্মানে, রিজিকে, ইজ্জতে বরকত দান করো, সবাই বলি আমিন। ভিতরে মাইকের আওয়াজটা একটু কমাই দাও বাবা, একটু কমাই দাও। তোমার মাইকের নাম কি? মাইকের সাউন্ডের নাম কি বুঝলি না? এস সাউন্ড সিস্টেম, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ। রব্বুল আলামিন রিজিকে, সম্মানে, ইজ্জতে বরকত দান করে, সবাই জবান খুলে বলি আমিন। তাহির সাহেবের এলাকা আসছি তো, ওনার স্টাইলে তো দোয়া করে দিলাম, এরকম মাঝে মাঝে দোয়া করে। রব্বুল আলামিন তাকে বরকত দান করে, সবাই বলি আমিন। আছে ওই খতিব সাহেব, সুবহানাল্লাহ, হুজুর বললেন না, খতিব সাহেব বলে আমার আব্বা দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করেছেন। আপনাদের মোহাব্বত ভালোবাসার মানুষ হযরত মাওলানা জাফর মাহমুদ আল হাবিবি খতিব, চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদ। তিনার আব্বার মাগফিরাত, মোহাব্বত, ভালোবাসা তিনি আগামী বছর মাহফিলের জন্য 2000 টাকা। ডান হাত তুলে সবাই বলতে হবে মারহাবা। আল্লাহ আল হাবিবি মাহমুদ আল হাবিবি সাহেবের অন্তরের সকল মাকাত, বিশেষ করে তার আব্বার কবরটা মিলাদে মুস্তাফার উসিলায় জান্নাতের উচ্চ মাকানে কবুল করুক, সবাই জবান খুলে বলি আমিন। আর আছে সর্বশেষ, আর 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 কেউ আছে? রতন ভাই মধ্যপাড়া, তিনি দিবেন 2000 টাকা, সবাই জবান খুলে বলি মারহাবা। রতন ভাই অন্তরের সকল মাকাসে সরকারে মদিনা কদম মুবারক রসিল আল্লাহ কবুল করুক, সবাই জবান খুলে বলি আমিন। তারাক ভাই কই? বিদেশ। জনাব মোহাম্মদ তারাক ভাই দিবেন 2000 টাকা, সবাই জবান খুলে বলে মারহাবা। তারাক ভাই অন্তরের সকল মাকাসে সরকারে মদিনা কদম মুবারক ধুলা মুবারক রসিলা আল্লাহ কবুল করুক, সবাই জবান খুলে বলি আমিন। আর আছে কেউ? ওসমান মজুম আব্বা আছে, আব্বার নামে ওসমান ভাই, তার আব্বা মজুমে দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করেছেন 1100 টাকা, সবাই জবান খুলে বলি মারহাবা। আল্লাহ তার আব্বার কবর টাকা জান্নাতের উচ্চ মাকান বারাক, সবাই জবান খুলে বলি আমিন। আলামিন ভাই মজুমিয়ার ছেলে আলামিন ভাই দিবে 1000 টাকা, সবাই জবান খুলে বলি মারহাবা। আল্লাহ সম্মান, রিজিক, ইজ্জতে অন্তর নেক মাকাসদ কবুল করে, সবাই জবান খুলে বলি আমিন। আর আছে কেউ? কেউ কেউ 30 সেকেন্ডে 1 2 3। আর কেউ আছে? ইনশাআল্লাহ হুজুর 500 1000 2000 আমি দিব লাস্ট ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর কেউ? আর কেউ? এবার আমার প্রশ্ন, সবাই রেডি? যারা পারবেন কোনো কথা বলবেন না, হাত তুলবেন। আপনি উত্তর দিতে পারলে আপনার জন্য আমার পক্ষ থেকে একটু হাদিয়া, চকলেট বাবদ বা চিপস বাবদ, যেটি আপনি খেতে চান, তবে হারাম কাজে টুকটাক এগুলো লাগাবেন না, কেমন? ঠিক আছে? আছেন কি আপনাদের মাঝে একজন? আমি বলেছিলাম শয়তানের অসংখ্য ফাঁদের কথা বলেছিলাম, তার মধ্যে বলেছিলাম শয়তানের 2 জন পয়গম্বরের নাম। কে কে বলতে পারবেন? হাত তোলেন। শয়তানের 2 জন পয়গম্বরের নাম বলেছিলাম। শয়তানের 2 জন পয়গম্বর আছে, এই 2 জন পয়গম্বরের নাম কে কে বলতে পারবেন? হুজুর ইনশাআল্লাহ আমি বলতে পারবো, যারা পারবেন হাত তুলবেন। আমি কিন্তু বলেছিলাম 2 জন পয়গম্বরের খপ্পরে যদি পড়েন তাহলে আপনার ঈমান কিন্তু বিনষ্ট হয়ে যাবে। জানবেন? হুজুর আমি ইনশাআল্লাহ আছে। তাহলে কষ্ট হচ্ছে বুঝছি, রসুল প্রেমের কষ্ট করতে হবে আপনাদেরকে। বলেন কেউ বলতে পারবেন না? হাত তুলবেন। রসুল সরকারের মদিনার ঘাম মোবারককে কোন ফুলে চুমা দিয়েছিল? আসতে না, আমার আমার আমনে কারণ হাত তুলছে আর দেখ ভাইজান বলেন, সবাই জবান খুলে বলে মারহাবা। কারণ এই আওয়াজ আমার মারহাবা। আমার ভাইজানের জন্য মোহাব্বত, ভালোবাসা আমার পক্ষ থেকে হাদিয়া। প্লিজ, আপনি 20 টাকার মালিক হতে পারেন, কিন্তু এটা আমার পক্ষ থেকে হাদিয়া। সবাই জবান খুলে বলে মারহাবা। না, জবান খুলে বলে মারহাবা। জনাব মোহাম্মদ হাবিবুল আলম বকুল সাহেব, তিনি মোহাম্মত ভালোবাসায় মনে রেখেছেন, অনেকে হাত তুলেছেন, সবাইকে ধন্যবাদ। তবে মদিনাওয়ালা যাকে সিঙ্গেল প্রথম দিয়েছেন এটি সর্বপ্রথম, উনি তো দাঁড়ায় গিয়েছিল, তো সামনে থাকলে কাজ হতো আর কি। যারা মোহাম্মদ বকুল সাহেব, তিনি আমাদের সরকারের মদিনার ঘাম মোবারক যে ফুল চুমা দিয়েছিল ওইটার নাম গোলাপ ফুল। কাজী নজরুল ইসলাম বলেছেন, ওরে গোলাপ তুই কি প্রথম চুমিয়েছিলি মোর নবীর কদম, তাই কি রে তোর সে আতরে এত সুবাস জাগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। গোলাপ ফুল রসুলদার ঘাম মুবারক চুমাছে বিদায় এত দামি, এই জন্য পৃথিবীর যত আতর তৈরি করা হয় গোলাপ ফুলের পাতা অথবা পাপড়ি ছাড়া কোনো আতর তৈরি করা যায় না। রসুলদার ঘাম মুবারক লাগলেই এটা আতর বলে সাব্যস্ত হয়। আল্লাহ সরকারের মদিনা সে খুশবু জিন্দেগি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রাখতে পারে। সবাই জবান খুলে বলি আমিন। রাসূলের অসংখ্য সুন্নত রয়েছে,
করজোরে প্রার্থনা একটা সুন্নত বলে দিয়ে যায়, এই সুন্নতটা আমল করার চেষ্টা করবেন। রাসূলের প্রতি যদি একটু মহব্বত থাকে, আজকের মাহফিল থেকে একটা সুন্নত নিবেন। নবী আমার বলেছে, খাওয়ার আগে অথবা খাওয়ার পরে 1 চিমটি লবণ খাওয়া রাসূলের সুন্নাত। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। 1 চিমটি লবণের ভিতরে 70টা রোগের শেফা আছে। ডাক্তার বলে 40 বছর আগে ওরসালাইন ছিল না, ডায়রিয়া কি দিয়ে ভালো করব? ওরসালাইন বানাতে হবে। কি দিয়ে বানাবো? ওই যে রাসূল বলেছে লবণের ভিতরে 70টা রোগের শেফা আছে, বৈজ্ঞানিকরা লবণ দিয়ে ওরসালাইন বানিয়েছে। দেখবেন ওরসালাইন খাওয়ার সময় একটু লবণ লবণ অনুভব হয়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এজন্য খাওয়ার আগে অথবা খাওয়ার পূর্বে 1 চিমটি লবণ খাবেন। আমার বাবার বয়স 80 বছর। ডাক্তারকে আমি 17টা চেক আপ করেছিলাম। ডাক্তার আমার বাবাকে জড়িয়ে দিয়েছিল। আমার কথা বলি, ডাক্তার বলে আপনি কি খেয়েছেন বলুন তো, একটা রোগ আপনি শরীরে পেলাম না 80 বছরে। আমার বাবা বলে আমি অল্প খেতাম, তবে খাওয়ার আগে অথবা পরে 1 চিমটি লবণ দাঁতের মধ্যে আমি জিহ্বার মধ্যে লাগাতাম। রাসূলের একটা সুন্নাত সারা জীবনের রোগ বালাই থেকে আল্লাহ হেফাজত করবে। সবাই রাসূলের সুন্নাতকে আমাদের জীবনের লেবাস বানাতে পারে। সবাই জবান খুলে বলি আমিন। নবীকে দাঁড়িয়ে একটু সালাম দিলে আপনারা কি সব বিরক্ত হয়ে যাবেন? দেখি নবীর প্রতি মহব্বত থাকলে ইয়া নবী সালাম, হাবিবাল্লাহ। নবী গো আপনি যে ঘুমান রাতে দেখা দেও আশেকদের সাথে, দেখে নাও আপনার ওয়াজাতে দরুদ আর সালাম দিতে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম মালাইকা সালাতুল্লাহ। মরণে নবী আসিও, কই ভরে নবী থাকিও, হাসরে উম্মত বলিও, হাউজে কাউসার পিলাইও। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম মালাইকা, ইয়া হাবিব সালাম মালাইকা সালাতুল্লাহ আলাইকা। जिनके सिजदे को मिहराब का बजूखी उन बयकेला बाद पेला को सलाम मुस्तफा जाने रहमत भेला को सलाम शमअ बज़ में हिदायत भेला को सलाम। गौसुल आजम इमाम तो का वन्नो का, गौसुल आजम इमाम तो का वन्नो का, जलवाए शान कुदरत भेला को सलाम शमअ बज़ में हिदायत पे लाखो सालाम। ও মিলাদ কিয়ামত রোজ সভা কবুল, মদিনে কুচাদ হাজারো সালাম, মদিনে কুচাদ লাখো সালাম, মদিনে কুচাদ করোড়ো সালাম, মদিনে কুচাদ বেহুদ সালাম। বালাগাল্লাহ বিকাওয়ালি
কেউ যাবেন না, আমরা সর্বোচ্চ 5 মিনিটের ভিতরে আমাদের আলোচনা শেষ করছি। আদ-দুআ মুখল ইবাদা, এতক্ষণ যা কিছু হয়েছে বোর্ডই তৈরি হয়েছে, এখন মগজ তৈরি হবে। মগজ ছাড়া যেমন কোনো বোর্ডের কাজ হয় না, এতক্ষণ থাকার মূল সারমর্ম হচ্ছে মগজ। আমরা দোয়া, এখন দোয়াটি করব। দোয়ার পূর্বে শুধু এটুকুই বলি, রাসূল যেদিন আগমন করেছিল দুনিয়ার সবাই খুশি, তাই আমরা মহান পবিত্র ঈদে আজম, ঈদে মিলাদুন্নবী চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিনী কেরাম যে যেখান থেকে আমরা অক্লান্ত পরিশ্রম ভালোবাসা হাদিয়া তোফা দিয়েছি, আমরা খুশি। রাসূলের আগমনে মাছ গাছ সবাই যেমন খুশি হয়েছে, এবং পবিত্র কোরআনের প্রত্যেকটা হরফ রাসূলুল্লাহর আগমনে এক একটা লকব দিয়েছিল। আলিফ নে কাহা আল্লাহ কা হাবিব আয়া, বা নে কাহা বানি ইসলাম আয়া, তা নে কাহা তাজদার মদিনা আয়া, সা নে কাহা সারওয়াত ওয়ালা আয়া, জিন ने कहा जलील कदर आया, हा ने कहा हबीबी किब्रिया आया, खौ ने कहा खातमुन नबीन आया, दाल ने कहा दो जहां का वली आया, जाल ने कहा जालिकल किताब कहने का आया, रा ने कहा रहमतुल लिल आलमीन आया, जा ने कहा ज़माना की इमाम आया, सिन ने कहा साके कौसर आया, शिन ने कहा शाफिया महशर आया, सुआ ने कहा सुअल कवामीन आया, दुआ ने कहा दुफुल मौला आया, दुआ ने कहा तबीब कुलूब आया, आइन ने कहा कुर्रतुल आइन आया, वन ने कहा गायब खबर देने वाला आया, फा ने कहा फकीरों का मामला आया, कफ ने कहा कुव्वत देने वाला आया, कफ ने कहा कमी वाला आया, लाम ने कहा लौला का खिताब आया, मीम ने कहा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आया, नू ने कहा नूर खुदा आया, वा ने कहा वत्तुहा आया, हा ने कहा हादी बरहक आया, या ने कहा इकदारों की शान दुनिया की मस्जिद में आया। रसूलुल्लाह कदम जमीने लगा साथे साथे तमाम दुनिया के अल्लाह नामाजेर मुसल्ला বানিয়ে দিয়েছে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই নবীর মিলাদুন নবীতে খুশি হতে পারে সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আমিন। মিলাদুন নবী तकदीर की बात है, मिलादुन नबी किस्मत की बात है, मिलादुन नबी नसीब की बात है। যাদের কপালে মিলাদুন নবী আছে এরা আনন্দিত, আর যাদের কপালে নাই এরা বেজার হবে। দুনিয়ার জমিনে সন্তান জন্মগ্রহণ করলে খুশি, কিন্তু এক প্রকার সন্তান জন্মগ্রহণ করলে সবাই বেজার। এটা হচ্ছে অবৈধ সন্তান, এটা হচ্ছে জারজ সন্তান, এটা বিবাহের বহির্ভূত সন্তান। আমার নবী আগমনে আমরা খুশি হয়েছি। নিসারে তেরি চহল পহল পর হাজারো ঈদ রবিউল আউয়াল আমরা মিলাদুন নবী করব। जब तलक किए चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न मिलादुन हम बनाते जाएंगे। সূর্য চন্দ্র তারকা যতদিন থাকবে এই মিলাদুন নবীর জোয়ার কোন বাপের বেটা বন্ধ করতে পারবে না। আসুন আমরা সবাইকে স্যালুট জানাই। কি আমার আব্বা আব্বা কি ওরে মারহাবা মারহাবা মারহাবা। আগামী শনিবার 12 বলে বলে মিলাদুন নবীর দিনে সকাল 9টা বাজে কোত্থেকে দুরুষ্টে বের হবে? ক্লাব সংরক্ষণ মাঠ ক্লাব করার সামনে থেকে আগামী শনিবার 12 রবিউল আউয়াল সকাল 9টা বাজে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী বের হবে খড়মপুর মাজারে। আখাউড়া হয়ে আসবে, খড়মপুর মাজারে কেন যাবে? আসলে আখাউড়া হয়ে আবার খড়মপুর আসবে। মাজার থেকে যে আখাউড়া জড়তি হবে ওখান থেকে জুলুস শুরু করবে রব্বুল আলামিন। মাশাআল্লাহ সবাই যাবে, সবাই আমরা যাব, সবাই বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জবান খুলে বলে ইনশাআল্লাহ। জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সকলের সারা ঈদ মিলাদুন নবী। আবু বিশুর দোয়া চেয়েছেন মরহুম নান্নু ভাইয়া, নাকি নান্নু ভাইয়া, মরহুম ওহিদ ভাইয়া, এবং এটা হচ্ছে মরহুম শিরু খাদেম এবং মসজিদ পরিচালনা কমিটি যারা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, অর্থ বুদ্ধি পরামর্শ সম্পত্তি দিয়ে দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করেছে। বর্তমান যারা মসজিদের খেদমত করছে দুনিয়ার কোনো স্যালারি বেতন ছাড়া একমাত্র আল্লাহ রাসূলকে রাজি করার জন্য, এদের জন্য খাস করে দোয়া। প্রবাস থেকে যারা হাদিয়া তোবা পাঠিয়েছে পর্দানিশীল মা বোনদের জন্য দোয়া। আশেপাশের সমস্ত কবরবাসীর জন্য খাস করে দোয়া। যারা 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা দিয়েছে, আমি যদিও না জানি, প্রত্যেকের নাম আমার আল্লাহ জানার ক্ষমতা আছে। প্রত্যেকের রিজিকের সম্মানে আল্লাহ কোটি বরকত দান করুন। সবাই জবান খুলে বলি আমিন। আল হাবিবি সাহেব কিছু বলবে না? শরীফ খাদেম মরহুম শরীফ খাদেম সাহেব উনি দুনিয়া জগৎ থেকে পর্দা ওনার জন্য দোয়া চেয়েছেন। আসুন আমরা সকলে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله،
الصلاة والسلام عليك يا شفيع المذنبين أرني بجمالك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন কুদরতি চক্ষু দিয়ে তাকিয়ে দেখুন চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজিমুশানিদ মিলাদুন নবী মাহফিল আল্লাহ দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টার এমপি কে রাজি করার জন্য মাহফিল করা হয়নি একমাত্র তুমি তোমার বন্ধুকে রাজি করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছে আল্লাহ প্রত্যেকের অন্তর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও রব্বানা ও রব্বানা ও রব্বানা ظلمنا কত গুনাহ করিয়াছি রব্বানা মাফ করে দাও জীবনের সবে গুনাহ আব্বা আম্মা যারা শুইছে আল্লাহ কবরে মাফ করে দাও নূর নবীজির খাতিরে আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান নামে ফেলিয়া আল্লাহ গুণের দিকে তাকালে জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখি না নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলু আলাল আফিদা জাহান্নামে যখন পানি পানি বলে চিৎকার করব গরম একটা পুজ এনে দেওয়া হবে ইল্লা হামিমা ওয়া গাসসাকা ওই গরম পুজ খাওয়ার সাথে সাথে শরীরের মাংসগুলো মোমের মতো গোল গোলে পড়তে শুরু করবে যখন খিদে খিদে বলে চিৎকার করব রাসূল বলেছে জাকুম নামে একটা ফল দেবে আপেলের মতো মুখের ভিতর ঢোকানোর সাথে সাথে 27টা কাঁটা বের হবে দুইটা কাঁটা দুইটা চোখকে টুকরা টুকরা করে ফেলবে দুইটা দুই কানের ছিদ্র দুইটা দুই নাকের ছিদ্র বাকি 21টা কাঁটা মাথার উপর দিয়ে বের মাথার মগজগুলো নাক মুখ গা বেয়ে বেয়ে পড়বে ভগবান আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না সরকারে মদিনা উহুদ যুদ্ধের ময়দানে শহীদ হওয়া দান্দান মোবারক রসিলা আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ বিশেষ করে যারা আব্বা দুনিয়ার জমিন থেকে পর্দা গ্রহণ করেছে হাদিয়া দিয়েছে তোহফা দিয়েছে বিশেষ করে মসজিদ প্রতিষ্ঠা করতে গিয়ে সম্পত্তি বুদ্ধি পরামর্শ টাকা শ্রম দিয়ে যারা দুনিয়ার জমিন থেকে পর্দা গ্রহণ করেছে আল্লাহ সে পাশে তো কবরবাসী রয়েছে প্রত্যেকের আব্বা আম্মার কবরে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চা রাত 10টা বাজে ঘুমিয়ে যাওয়ার কথা রাত 1টা পর্যন্ত বসে আছে দুনিয়ার কোনো নিয়ামতের আশা তাবারকের আশা নয় একমাত্র মদিনাওয়ালার প্রাণের সিগন্যালের আশায় আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা যুবক বাজার অক্লান্ত পরিশ্রম করেছে রিসিভ করেছে মাহফিলের জন্য খাটা কাটলে ঘাম জড়িয়েছে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহর গোলামি করার তৌফিক এনায়েত করে দাও আল্লাহ যারা 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত হাদিয়া তোহফা দিয়েছে ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর প্রত্যেকের নাম আপনি জানা আছে আল্লাহ প্রত্যেকের সম্মান রিজিকে বিশেষ করে কিয়ামতের ময়দানে মাউলাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি রাসূলুল্লাহ শাফাত পেতে পারে পলাকে পুলসরাত পার হতে পারে তৌফিক এনায়েত করে দাও আল্লাহ বিশেষ করে যার মাধ্যমে আমি এখানে আপনাদের মাঝে আগমন করেছিলাম রব্বুল আলামিন খেদমতে হাজির হয়েছি হযরত মাওলানা জাফর মোহাম্মদ আল হাবিবি মাদ্দাজুরুল আলাইহি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সুন্নিয়তের পয়গাম নিয়ে পৌঁছিয়ে দেয় আল্লাহর কণ্ঠের ভিতরে কথার ভিতরে ইলমের ভিতরে কোটি গুণ লুৎফ আকর্ষণ কবুল আর মঞ্জুর করে না রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করে দাও আমাদের রিজিকের মধ্যে খায়ের বরকত নাজিল করে দাও রব্বুল আলামিন জানি না আমার পর্দানি সীমা বন্ডা চোখের পানিগুলো টলটল করে ছেড়ে দিয়ে কে কোন মাকসুদ নিয়ে জানি চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে কত বছর হলো অনেকের মাদের একটা সন্তান হয় না অনেকের সন্তান হয়েছে কিন্তু সন্তান অসুস্থ রয়েছে স্বামী স্ত্রীর সাথে মনোমালিন্যতা রয়েছে ঘরের মধ্যে অশান্তি রয়েছে রিজিকে বরকত পায় না আমার মা বন্ধুরা সকল মাকাসে সুলতানে কারবালা ইমাম হোসেনের কোন মুবারক রসিলা কবুল আর মঞ্জুর করে নাও প্রবাসের জমিনে হাজার কিলোমিটার দূরে বাইরে সমস্ত বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে রায় দান করে ভালো ইনকাম করে আবার স্বদেশের বুকে ফিরতে পারে তৌফিক এনায়েত করে দাও আগামী বছর মিলাদুন নবীর মাহফিল আর আজিমুশান থেকে আজিমুশান রূপে করতে পারে তৌফিক এনায়েত করে দাও আল্লাহ করে ফরিয়াদ আল্লাহর জীবনে একবার হলো বাইতুল্লাহর সামনে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে
নাই, ডাইরেক্ট সোনার মদিনে দিয়ে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল, আল্লাহ বলে সালাম দিতে পারে তো ফিকির করে দাও। কবরে মাঝে মা বাবাকে দেখা যাবে না, যাকে দেখব তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনে আর তো কেরো সঙ্গী হবে না, সেদিন নবী বিনে আর তো কেরো সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। বলুন না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি, সবে কিছু পালাইয়া আজি একা যাইতেছি। আগায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, ওরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহ করে পরিয়াস জানায়, যেদিন দুনিয়ার জমিন থেকে চলে যাব, শ্বাস সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে দিল, তৃষ্ণা মিটবে না। সাকরাতের মত যখন শুরু হয়ে যাবে, পানি পানি বলতে বলতে গলাটা শুকিয়ে কাঠের মতো শক্ত হয়ে যাবে। আল্লাহ ওই কঠিন মুহূর্তে দু জাহানের বাদশা, নূরে মুজাসসাম, উম্মতের কান্ডার নবী, মায়ের নবীকে আমাদের শিউরে রেখে নিও। আল্লাহর হাবিবের হাত মোবারকে কাউসারের পানি পিলিয়ে পিলিয়ে আমাদের প্রত্যেকের মুখে জারি করে দিও সেই মধুর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Tanda, sama dia.